এরকম একটি মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটাই দেখব আজকের ভিডিওতে। এরকম একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনি অনলাইনে যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন, অথবা আপনি যদি ড্রপ শিপিং এর বিজনেস করে থাকেন, আপনার ড্রপ শিপিং এর প্রোডাক্টগুলো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন। কিভাবে এরকম একটি মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন সেটাই দেখব আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ডোমেইন প্লাস হোস্টিং। ডোমেইন হোস্টিং কি, ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন এ নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা প্রথমে ডোমেইন হোস্টিং পারচেস করে নেবেন। ডোমেইন প্লাস হোস্টিং পারচেস করা হয়ে গেলে আপনার প্রয়োজন হবে স্ক্রিপ্ট। এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনের স্ক্রিপ্টটা আপনার প্রয়োজন হবে। এই স্ক্রিপ্টটা সম্পূর্ণ রেডি করা, আপনি জাস্ট স্ক্রিপ্টটা পারচেস করবেন, করে আপনার ডোমেইন হোস্টিং ইনস্টল করবেন, আপনার সকল ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করে নেবেন। তো কিভাবে আপনি থিম ইনস্টল করবেন, কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এই স্ক্রিপ্টটা আমরা কিভাবে পারচেস করবো সেটা এখন দেখবো। তো এই স্ক্রিপ্টটা পারচেস করার জন্য আমরা যেটা করবো, আমরা চলে যাব এখান থেকে wpcreatorbd.com, wpcreatorbd.com এটা লিখে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটি প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনি চলে আসতে পারেন। এখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট আপনি এখানে মাউসের কার্সর রাখবেন, এখান থেকে গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করলে এখানে গুগলের মাধ্যমে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজে। তো এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবেন, সেই অ্যাকাউন্ট জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা এই জিমেলটি সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, অটোমেটিক লগ ইন হয়ে গিয়েছে এখানে। তারপর এখান থেকে আমরা জাস্ট হোমে ক্লিক করে হোমে চলে যাবো আবার। তারপর এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে আমরা এই প্রোডাক্টসের এখানে দেখতে পাবো এই যে ডেমো 6 মাল্টিভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট সোর্স কোড স্ক্রিপ্ট। এটা আপনাকে পারচেস করতে হবে, এটার মূল্য হচ্ছে 1100 টাকা। তো এখান থেকে আমাদের এটা পারচেস করার জন্য আমরা যেটা করবো, আমরা এই ডেমো 6 এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা একটু দেখে নিব, ডিসক্রিপশনটা আপনি দেখে নেবেন ভালো করে, এখানে বিস্তারিত লেখা আছে। তারপর এখান থেকে আপনি লাইভ প্রিভিউ দেখতে পারেন, এখানে জাস্ট আপনি লাইভ প্রিভিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি ফুল ওয়েবসাইটের ডেমো দেখতে পারবেন, যে আপনি ওয়েবসাইট তৈরি করার পরে আপনার ওয়েবসাইটটা কিরকম হবে। তো এখান থেকে দেখেন আমরা এভাবে লাইভ প্রিভিউতে ক্লিক করলাম, আমাদের ওয়েবসাইট কিন্তু চলে আসলো এখানে। তো এখান থেকে এটা কিন্তু ডেস্কটপ ভিউতে দেখাচ্ছে, আপনি মোবাইল ভিউতে কিরকম দেখাবে আপনি চাইলে মোবাইল ভিজিট করে দেখে নিতে পারেন, অথবা এখান থেকে মিনিমাইজ করে আপনি কিছুটা আইডিয়া নিতে পারেন। মোবাইল ভিউতে আপনি এরকম আসবে, এখানে আপনার মেনু থাকবে, তারপর এখানে আপনার লোগো থাকবে, এখানে এভাবে থাকবে, তারপরে নিচের দিকে এই বারটা থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি মোবাইলে ভিজিট করে মোবাইল ভিউটা দেখে নিতে পারেন। এখান থেকে আমরা আবার বড় করতেছি। তারপর এখান থেকে আপনি ডেস্কটপ ভিউটা সম্পূর্ণ দেখে নেবেন ভিজিট করে। তারপর এখান থেকে একটা প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, এখানে যে কোনো একটা প্রোডাক্ট আমরা এখান থেকে ওপেন করি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো দেখেন প্রোডাক্ট পেজটা আপনার এরকম থাকবে, এখানে প্রোডাক্ট পেজটা এরকম থাকবে। এখান থেকে আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন আপনার প্রোডাক্ট পেজগুলো এইভাবে আসবে। তখন নিচ থেকে আপনি ডিসক্রিপশন অপশন পাবেন, এখানে রিলেটেড প্রোডাক্ট থাকবে, তারপরে এখানে আপনার ফুটার অপশনটা থাকবে। তো এখান থেকে আমরা বাইনোতে ক্লিক করে এখান থেকে দেখেন আপনি সাইজ অ্যাড করতে পারবেন, কালার অ্যাড করতে পারবেন, ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন, আপনার প্রোডাক্টের যে কোনো ভ্যারিয়েশন আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা সাইজ যদি 42 সিলেক্ট করলাম, তাহলে এখান থেকে বাইনোতে যদি ক্লিক করি, ক্লিক করলে এটা কিন্তু চেক আউট পেজে নিয়ে যাবে। দেখেন এখানে চেক আউট পেজটা আমরা এভাবে আসবে। আপনি চাইলে এখান থেকে দেখেন এই চেক আউট পেজের এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এগুলো কমাইতে পারবেন। তো এগুলো কিভাবে কমাবেন আমি ভিডিওতে দেখিয়ে দিব। তারপর এখান থেকে দেখেন ইওর অর্ডার, আপনার কাস্টমার যখন অর্ডার করবে এভাবে দেখতে পাবে। আপনার কাস্টমার চাইলে এখানে অগ্রিম ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার প্লেস করতে পারবে, অথবা সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে পারবে। তো এখানে অগ্রিম ডেলিভারি চার্জ দিন, এখানে ক্লিক করলে এখান থেকে অপশনটা চলে আসবে। দেখেন অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করুন, আপনার কাস্টমার 60 টাকা পেমেন্ট করে তারপরে কিন্তু সেখানে এই বিকাশ নাম্বার থাকবে, বিকাশে পেমেন্ট করে আপনার ট্রানজাকশন আইডি বিকাশ নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে পারবে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে, ঠিক আছে। অথবা আপনার কাস্টমার চাইলে সম্পূর্ণ টাকা পেমেন্ট করেও কিন্তু অর্ডারটা করতে পারবে। এখানে দেখেন ডেলিভারি চার্জ দেখাচ্ছে, এখানে ডিফল্ট ভাবে ঢাকার ভিতরে 60 টাকা দেওয়া আছে, ঢাকার বাইরে মেবি 120 টাকা দেওয়া আছে, আপনি চেঞ্জ করতে পারবেন ডেলিভারি চার্জ। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে যে পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাড করা আছে ডিফল্ট ভাবে, এগুলো ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে। এখানে চাইলে আপনার মতো করে আপনি যে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন, যেমন উদ্যোক্তা পে, আমার পে, তারপরে সূর্য পে, অনেক পে কিন্তু আছে, সেখান থেকে আপনি চাইলে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে এত বিস্তারিত দেখাচ্ছি না, এখন দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের A to Z ভিজিট করে সবকিছু দেখে নেবেন আপনার মনের মতো হয় কিনা, তারপরে আপনি স্ক্রিপ্টটা পারচেস করবেন, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা করলাম, আমরা ডেমোটা দেখে নিলাম, তারপর এখান থেকে আমরা আবার ব্যাক করবো, এখানে চলে আসবো। তারপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পরে আমরা ডিসক্রিপশনটা ভালো করে পড়ে নিব, এবং এখানে কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারবেন। এখান থেকে আমরা সবকিছু দেখে নেওয়ার পরে আমরা স্ক্রিপ্টটা পারচেস করবো। পারচেস করার জন্য আমরা জাস্ট এখান থেকে বাইনোতে ক্লিক করবো। তারপরে আমাদেরকে চেক আউট পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনার
নাম, অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন, আপনার নাম দিবেন, তারপর এখানে আপনার কান্ট্রি রিজন সিলেক্ট করবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, ইমেল বাই ডিফল্ট ভাবে দেওয়াই থাকবে, আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে আপনার অর্ডার সামারিটা দেখতে পাবেন, আপনি কি পারচেজ করতেছেন, কত টাকা। এবার এখানে দেখেন একটা অপশন আছে, এখানে এই যে ইউএসডি বিডিটি, ঠিক আছে। আপনি যদি বাংলাদেশের বাইরের কোনো ক্লায়েন্ট হয়ে থাকেন বা পার্সন হয়ে থাকেন, আপনি অবশ্যই এখান থেকে ইউএসডি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে যদি আপনি ইউএসডি সিলেক্ট করেন, এখানে আমরা ইউএসডি সিলেক্ট করি, ইউএসডি সিলেক্ট করলে এখানে কিন্তু আমরা বাইরের যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো পেয়ে যাব। তো ইউএসডি সিলেক্ট করলে আমরা নিচে থেকে স্ক্রল ডাউন করবো, দেখেন এখানে বাইন্যান্স পে আছে, পেয়ার পে আছে এবং ক্রিপ্টো আছে। এখান থেকে আপনি ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে পারবেন, বাইন্যান্সে পেমেন্ট করতে পারবেন, পেয়ারে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি যদি বাংলাদেশ থেকেও আপনি এই গেটওয়েগুলো ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে ইউএসডি সিলেক্ট করে আপনি এইসব গেটওয়ের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি যদি ইউএসডি সিলেক্ট করে পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করেন, তাই এইগুলো সবগুলো অটোমেটিক পেমেন্ট গেটওয়ে। এখান থেকে আপনি পেমেন্ট কমপ্লিট করার সাথে সাথে আপনি কিন্তু আপনার ফাইলটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে বিডিটি সিলেক্ট করি, তাহলে এখান থেকে আমরা বিকাশ, নগদ, রকেট এগুলো পাবো। এগুলো সবই ম্যানুয়াল ভাবে আমাদের পেমেন্ট করতে হবে। এখানে আমরা যদি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি বিকাশ পেমেন্ট ম্যানুয়াল এবং এখানে নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল, উপায় পার্সোনাল। আপনার নগদ, রকেট, উপায় এগুলোতে সেন্ড মানি করতে হবে, আর এই বিকাশ হচ্ছে পেমেন্ট করতে হবে। এখান থেকে আমাদের প্রাইস হচ্ছে 1100 টাকা। তো এখান থেকে এখানে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা জাস্ট আপনি কপি করবেন, কপি করে নিয়ে এই নাম্বারে 1100 টাকা পেমেন্ট করবেন। সেন্ড মানি করলে কিন্তু এই নাম্বারে যাবে না, আপনাকে পেমেন্ট করতে হবে। বিকাশ থেকে যে পেমেন্ট অপশন আছে, পেমেন্ট অপশনে যাবেন, যে এই নাম্বারটি দিবেন, দিয়ে আপনি আপনার অ্যামাউন্টটা পেমেন্ট করে দিবেন। আপনার কোনো সেন্ড মানি ফি বা কোনো খরচ কিন্তু কাটবে না, ঠিক আছে। তো আমরা এই নাম্বারটা কপি করে নিয়ে আমরা পেমেন্টটা কমপ্লিট করে এখানে ট্রানজাকশন আইডি এবং বিকাশ নাম্বার দিয়ে অর্ডারটি প্লেস করব। তো আমরা পেমেন্ট কমপ্লিট করেছি, পেমেন্ট কমপ্লিট করে এখানে আমাদের পেমেন্ট নাম্বার এবং ট্রানজাকশন আইডি আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আপনি সঠিকভাবে পেমেন্ট করে এখানে সঠিক নাম্বার এবং সঠিক ট্রানজাকশন আইডি দিয়ে দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে প্লেস অর্ডার যে অপশনটা আছে, প্লেস অর্ডারে ক্লিক করবেন। তো সেখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। দেখেন প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমাদের অর্ডারটি এখানে প্লেস হয়ে গেল। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এখানে আমাদের ম্যানুয়াল পেমেন্ট যেহেতু করলাম, তো এখানে আমাদের 5-10 মিনিট সময় লাগবে কমপ্লিট হতে। আর যদি খুব বেশি সময় লাগে, 10 মিনিটের ভিতরে আপনি কমপ্লিট না পান, তাহলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখান থেকে আপনি জাস্ট সেটা করবেন, এখান থেকে অর্ডারসে চলে যাবেন, এখানে অর্ডারসে চলে আসবেন। তো অর্ডারসে আসার পরে এখানে দেখতে পাবেন আপনার অর্ডারটি এখানে হোল্ডে, অন হোল্ডে থাকবে। এই যে আমরা যে মাত্র অর্ডারটা করলাম সেটা হচ্ছে এটা। এখান থেকে যদি আমরা ভিউতে ক্লিক করি, তো অর্ডারসে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন অন হোল্ড, কারণ আমরা ম্যানুয়াল পেমেন্ট করছি। তো এটা পেমেন্ট চেক করে কমপ্লিট করতে কিছুটা সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। আপনার অর্ডারটি যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার মেইলে কিন্তু মেইল চলে আসবে। তো এখানে আমাদের মেইল চলে আসছে, আমরা এখন এখান থেকে রিলোড করব। রিলোড করার পরে আমরা দেখতে পাবো এটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন রিলোড করবেন, তখন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড ফাইল, ঠিক আছে, গেমিং ডেমো 6 যে ফাইলটি আছে সেটা আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য যেটা করবেন, এখানে জাস্ট ডাউনলোড ফাইল এখানে ক্লিক করবেন। ডাউনলোড ফাইলে ক্লিক করার পরে আপনাকে রিডাইরেক্ট করে গুগল ড্রাইভে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি ফাইল ডাউনলোড করে নেবেন। এখানে 2টা ফাইল আপনি পাচ্ছেন। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড অপশন আসবে, যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনার এখান থেকে আবার ডাউনলোড এনিওয়ে আসতে পারে, এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার ফাইলটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। এই উপরে আমার ফাইল কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো অবশ্যই ফাইলটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর এখান থেকে ডেমো ইউজার পাস, এই ইউজার পাসটি আপনি ডাউনলোড করে নেবেন। এখানে ভিডিওতে ক্লিক করে এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইউজার পাস যে টিএক্সটি যে ফাইলটা আছে এটাও ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই 2টা ফাইল আমাদের ডাউনলোড হচ্ছে, আমরা অপেক্ষা করব ডাউনলোড হওয়া পর্যন্ত। দেখেন আমাদের ফাইল ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমাদের 2টা ফাইল ডাউনলোড হয়েছে, একটা হচ্ছে ডেমো 6 জিপ ফাইল আর একটা হচ্ছে ইউজার পাস টেক্সট ফাইল। তো আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজার আসার পরে এখানে আমরা দেখতে পাবো আমাদের 2টা ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই 2টা ফাইল আমাদের প্রয়োজন হবে ওয়েবসাইট তৈরি করার জন্য। তো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা এখন ড্রাইভ থেকে ব্যাক করব। এখানে আমাদের এখন আর কাজ নাই, আমরা এখন লগ ইন করবো সি প্যানেলে। আপনি সি প্যানেলে কিভাবে লগ ইন করবেন? সি প্যানেলে লগ ইন করার জন্য আপনি আপনার যেখান থেকে হোস্টিং পারচেস করছেন, যে প্রোভাইডারের থেকে হোস্টিং পারচেস করছেন, হোস্টিং পারচেস করার পরে সেখান থেকে আপনাকে একটি মেইল করা হয়, যে মেইলের ভিতরে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং সি প্যানেল লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন আপনার মেইলে থাকা ইনফরমেশন দিয়ে। অথবা আপনি যেখান থেকে হোস্টিং পারচেস করছেন সেই হোস্টিং এ প্যাকেজে গিয়ে, প্যাকেজে যাওয়ার পরে আপনি ভিউতে ক্লিক করলে সেখানেও লগ ইন করার অপশন পেতে পারেন। এই 2ভাবে আপনি লগ ইন করতে পারবেন। কিভাবে সি প্যানেলে লগ ইন করবেন যদি না বুঝেন, আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। অথবা আপনার যদি ডোমেইন হোস্টিং কানেক্ট করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। ডোমেইন হোস্টিং কেন কানেক্ট করা প্রয়োজন হয় আপনি এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন। তো জাস্ট আপনি সি প্যানেলে লগ ইন করবেন। সি প্যানেলে লগ ইন করার পরে এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন,
এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারস, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। আপনি যখন নতুন অবস্থায় আসবেন আপনি নিচের অপশনগুলো দেখতে পাবেন না, আপনি শুধু উপরের এতটুকু দেখতে পাবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার ডোমেইন সিলেক্ট করতে হবে। দেখেন এখানে ডোমেইনের অপশন আছে, এখানে চুজ ডোমেইন যে অপশনটা, এখানে দেখেন আমার একটা ডোমেইন কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে সবগুলো ডোমেইন আমি দেখতে পাবো। আর আপনার যদি একটা ডোমেইন থাকে, যে আপনার হোস্টিংয়ে একটা ডোমেইন আছে, একটা ডোমেইনে অ্যাড করা আছে, আপনি সেই ডোমেইনে ইনস্টল করতে পারবেন। আপনার এখান থেকে সিলেক্ট করার প্রয়োজন হবে না, ডিফল্টভাবে এখানে সিলেক্ট করাই থাকবে। আর যদি একাধিক ডোমেইন আপনার থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনার ডোমেইনটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা এই যে victoriaweb.wpcreatorit.com এই যে সাবডোমেইনটা আছে, এই সাবডোমেইনে আপনাদের ওয়েবসাইট আমি তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে আমি ডোমেইনটা সিলেক্ট করলাম, অথবা আপনার যদি ডোমেইন একটা থাকে বাই ডিফল্ট ভাবে এখানে কিন্তু সিলেক্ট করাই থাকবে, আমি বারবার আপনাকে বলে দিলাম। তো তারপর এখান থেকে যদি HTTPS এইটা সিলেক্ট করা না থাকে, এখান থেকে অবশ্যই আপনি এটা খুঁজে এখান থেকে খুঁজে HTTPS এটা সিলেক্ট করে দিবেন। তারপরে ডোমেইনটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার বাই ডিফল্টটা এটা ফাঁকাই রাখবেন, যেভাবে থাকবে এভাবেই রাখবেন। যদি এখানে কিছু টেক্সট থাকে সেটা আপনি কেটে দিয়ে এই ঘরটাকে ফাঁকা রাখবেন, ইনডিরেক্টরিটা ফাঁকা রাখবেন। তারপরে এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সর্বশেষ ভার্সনটা ডিফল্টভাবে সিলেক্ট করাই থাকবে। তারপরে এখান থেকে আপনার এখানে দেখতে পান সাইট নেম, তারপরে সাইট ডিসক্রিপশন, এগুলো আপনার কিছু দেওয়ার প্রয়োজন নাই, এগুলো সব রিপ্লেস হয়ে যাবে আমরা যখন স্ক্রিপ্ট ইনস্টল করব। তারপর এখান থেকে অ্যাডমিন ইউজার নেম এটা এরকমই থাকবে। এখান থেকে একটা ডেমো পাসওয়ার্ড দিলেই হবে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে এখানে একটা ডেমো পাসওয়ার্ড দিবেন, কারণ এই পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে না। আমরা যখন স্ক্রিপ্ট ইনস্টল করব তখন আপনি এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে না, আপনার অন্য পাসওয়ার্ড চলে আসবে। তার জন্য এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হচ্ছে আপাতত। তো তার কারণে আমরা যেটা করলাম, এখান থেকে আমরা আমাদের ডোমেইন সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে এই পাসওয়ার্ড জেনারেট করে দিলাম। তারপর এখান থেকে যদি এইগুলো সিলেক্ট করা থাকে এইভাবে, এগুলো এখান থেকে টিক মার্কগুলো উঠিয়ে দিবেন, এখান থেকে এগুলো উঠিয়ে দিবেন। এগুলো থাকলে আপনার কিন্তু প্রবলেম করবে, এগুলো আপনি উঠিয়ে দিবেন। টিক মার্কগুলো উঠিয়ে দিয়ে আপনি তারপর নিচে থেকে স্ক্রল ডাউন করবেন, এখানে ইনস্টলে জাস্ট ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করে দিলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখেন সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা যদি এই ডোমেইনটাতে এখন ক্লিক করি, এখানে আপনার যে ডোমেইনটা থাকবে আপনার ডোমেইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে থিমটা আছে ওয়ার্ডপ্রেসের, সেটা এখানে শো করতেছে। এটা আমরা এখন পরিবর্তন করব আমাদের স্ক্রিপ্ট ইনস্টল করে। তার জন্য আমরা এখানে চলে আসবো। তারপর এখান থেকে আমরা যেটা করব, এই অ্যাডমিন ইউআরএল যে নিচে যে ইউআরএলটা আছে এখানে দেখেন এই WP অ্যাডমিন সামনে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন হয়ে যাবে। আপনি যে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন সেই ডোমেইনের আন্ডারে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এখানে কিন্তু লগইন হয়ে যাবে। ঠিক আছে, লগইন হয়ে যাওয়ার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি যেটা করবেন, জাস্ট এখানে দেখবেন এই যে প্লাগইনস যে অপশনটা আছে, প্লাগইনস, এখান থেকে প্লাগইনসের এখানে মাউসের কার্সর রেখে এখান থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পরে আপনি প্লাগইন সেকশনে চলে আসবেন। এখান থেকে আপনি জাস্ট এই যে সার্চ প্লাগইন যে অপশনটা আছে এখানে সার্চ করবেন WP-VI-VID, জাস্ট আপনি এটা লিখে সার্চ করবেন। জাস্ট এটা লিখে দিলেই আপনার কিন্তু এই প্লাগইন চলে আসবে। আসার পর এখান থেকে আপনি দেখবেন এই সবার প্রথমে যে প্লাগইনটা থাকবে এখানে ডাউনলোড সংখ্যা দেখে নেবেন, সব থেকে ডাউনলোড সংখ্যা যেটা বেশি আপনি সেই প্লাগইনটা এখান থেকে ইনস্টল করবেন। ঠিক আছে, তো এখান থেকে ইনস্টল নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে নেব। জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব। তো অ্যাক্টিভে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেসে চলে আসতে পারে, অথবা আপনাকে রিডিরেক্ট করে WP-VI যে প্লাগইনটা আছে সেখানে রিডিরেক্ট করতে পারে। যদি রিডিরেক্ট না করে আপনার কাছে যদি এরকম ইন্টারফেসে নিয়ে আসে, তাহলে আপনি এখান থেকে দেখবেন এই যে উপরে অপশন চলে আসছে WP-VI-VID ব্যাকআপ। এখান থেকে জাস্ট আপনি এখানে এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অথবা আপনি যখন অ্যাক্টিভে ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেসে চলে আসতে পারে। আসার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাবেন আপলোড, জাস্ট আপনি আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে আবার নিচে স্ক্রল ডাউন করবেন, তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনি যেটা করবেন, আমাদের যে ফাইল দুইটা ছিল, আমাদের ফাইল ছিল এই দুইটা আমরা ডাউনলোড করছিলাম। এখান থেকে আমরা একটা ফাইল দেবো এখানে, সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা, এখানে যে ই-কমার্স ডেমো 6 যে জিপ ফাইলটা আছে এই জিপ ফাইলটা আমরা এখানে দিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে টেনে জিপ ফাইলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন, এখানে আপলোড যে অপশনটা আছে আপলোড, জাস্ট আপলোড অপশনটা আপনি ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে আমাদের ফাইলটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে দেখেন এই পার্সেন্ট উঠতেছে, এখান থেকে 4%, 5% হচ্ছে এইভাবে। দেখেন এখানে কিন্তু 10% হয়ে গিয়েছে। এটা যখন 100% হবে তখন আমাদের এটা কমপ্লিট হবে। জাস্ট আমরা একটু অপেক্ষা করব। তো আমাদের ফাইলটি ডাউনলোড করতে প্রায় কমপ্লিট, দেখেন 98%, 99% হয়ে গেছে, এখনই কমপ্লিট হয়ে যাবে। যখন ফাইলটি 100% হয়ে যাবে একটু ওয়েট করবেন, দেখেন উপরে লেখা আসছে কমপ্লিট। ঠিক আছে, জাস্ট কিন্তু ওকেতে ক্লিক করবেন।
ওখানে ক্লিক করার পরে একটা রিলোড নিবে, রিলোড নেওয়ার পরে আপনি এরকম ইন্টারফেসে চলে আসবেন, এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাবেন আপনি ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো এখানে ফাইলটি আপলোড হওয়ার সাথে সাথে আপনার ওয়েবসাইটটা কিন্তু কমপ্লিট হবে না, আপনাকে এখন এই ফাইলটি রিস্টোর করতে হবে। তো রিস্টোর করার জন্য যেটা করতে হবে, এখান থেকে দেখবেন এই ফাইলটা আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে এই রিস্টোর অপশন পাবেন। জাস্ট আপনি এখান থেকে রিস্টোর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে রিস্টোর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আবার এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আবার রিস্টোর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন, আর ইউ শিওর টু কন্টিনিউ, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন, এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অবশ্যই আমরা অপেক্ষা করব। তো দেখেন এখানে কিন্তু পার্সেন্ট উঠতেছে, 16% হয়ে গেছে অলরেডি। তো এটি 100% হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখেন 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে রিস্টোর কমপ্লিট সাকসেসফুলি, জাস্ট আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার হোস্টিং থেকে রিডিরেক্ট করতে পারে, একটু অপেক্ষা করবেন। এখানে আমাকে 10 সেকেন্ড সময় নিয়েছে তারা। আপনার সামনে এরকম ইন্টারফেস নাও আসতে পারে, আবার আসতেও পারে। এভাবে রিডিরেক্ট করে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। এখান থেকে এখন আপনি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? তো আপনি এখান থেকে যে দুইটা ফাইল ডাউনলোড করছিলেন এখান থেকে আমরা একটা কিন্তু জিপ ফাইলটা ডাউনলোড করে ওয়েবসাইটটা রেজিস্টার করলাম, এবং এখান থেকে ডেমো 6 ইউজার পাস এই দেখেন যে অপশনটা আছে এইটাতে আপনি ওপেন করবেন, এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি এই যে এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে এইটা, আপনি জাস্ট পাসওয়ার্ডটা কিন্তু কপি করবেন। তো এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিলাম এবং এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। তো আমরা যেটা করবো এখান থেকে আমরা এখানে দিয়ে দেবো অ্যাডমিন দিয়ে দেবো, অ্যাডমিন দিয়ে দিলাম এবং নিচে আমরা পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবো, যেটা কপি করে নিয়ে আসলাম টিএক্সটি ফাইল থেকে। এখন আমরা এখানে জাস্ট ইউজার পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আবার লগইন হয়ে যাবে। তো দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে সাকসেসফুলি কিন্তু লগইন হয়ে গেল, আমরা কিন্তু ফাইলটি সঠিকভাবে রেজিস্টার করে কমপ্লিট করে নিলাম। এখন যদি আমরা আমাদের এই ওয়েবসাইটে চলে আসি, আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস ছিল। এখন যদি আমরা এটাকে রিলোড করি, রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু সঠিকভাবে ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু এই ডোমিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে স্ক্রিপ্টটা আমরা আপলোড করে ওয়েবসাইটটি কমপ্লিট করলাম। আমরা এখানে চলে আসি, তারপর এখান থেকে যদি আমরা এখান থেকে ভিউ সাইডে ক্লিক করি, ভিউ থেকে ওপেন করে তাও দেখতে পারবো আমাদের সাইটটি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনি যখন অ্যাডমিন হিসেবে লগ ইন করবেন তখন আপনি যখন ভিউ করবেন তখন কিন্তু উপর থেকে আপনি বার দেখতে পাবেন, আর এজ এ কাস্টমার হিসেবে ভিজিট করলে আপনি কিন্তু এই ইন্টারফেসটা পাবেন না, ঠিক আছে। তো এখানে আমরা যেহেতু অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছি তার জন্য আমরা উপর থেকে এই বারটা দেখতে পারতেছি। এখান থেকে আমরা আবার চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসতে পারবো, ঠিক আছে। এখন আমরা দেখবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে আমরা ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে পারি। এখানে যে ইনফরমেশনগুলো আছে সব ডেমো ইনফরমেশন, এগুলো আমরা চেঞ্জ করে আমাদের নিজস্ব ইনফরমেশন কিভাবে অ্যাড করে নিব এবং কিভাবে কাস্টমাইজ করব, কিভাবে প্রোডাক্ট অ্যাড করব বিস্তারিত এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, তারপর এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নিব। কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন? পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন, তারপর এখান থেকে এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আপনার এই যে ভিডিওটি আছে কিভাবে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ অথবা রিসেট করবেন, এই ভিডিওটা দেখে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের বা আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে আপনি ইমেইলটা চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু একটা ডেমো ইমেইল অ্যাড করা আছে, ইমেইলটা আপনি চেঞ্জ করে নেবেন। কিভাবে ইমেইলটা চেঞ্জ করবেন তার জন্য আপনি এই ভিডিওটা দেখবেন। এখান থেকে আপনি এই যে ভিডিওটা আছে হাউ টু চেঞ্জ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইমেইল, এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে আপনি আপনার অ্যাডমিন ইমেইলটি চেঞ্জ করে নেবেন। তো এই ভিডিও দুটো দেখে আপনি ইউজার পাসওয়ার্ড এবং ইমেইল চেঞ্জ করে নেবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার এখন স্টেপ বাই স্টেপ আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা যেটা করবো, সর্বপ্রথম আমরা ওয়েবসাইটে চলে আসবো, তারপরে এখান থেকে আমরা দেখবো যে এখান থেকে কোনটা কাস্টমাইজ করবো। সর্বপ্রথম এখান থেকে আমরা সবার উপরে যেটা আছে ওয়েলকাম টু ভিক্টর ওয়েব, এই লেখাটা আপনি কোথা থেকে চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করার জন্য আপনি যেটা করবেন, এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন, তারপরে এখান থেকে দেখতে পাবেন এই উডমার্টের এখান থেকে আপনি যেটা করবেন হেডার বিল্ডারে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই দেখবেন হেডার রিটেল, এই স্টার মার্ক করা আছে যেটা, আপনি এটার এখান থেকে এডিটে ক্লিক করবেন। জাস্ট এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ডেস্কটপ, যেহেতু আমরা এটা ডেস্কটপে কাজ করতেছি এখানে দেখেন এই ডেস্কটপ মোডে আমাদের সাইটটি আছে, এখানে লেখাটা দেখা যাচ্ছে। এটা চেঞ্জ করার জন্য আমাদের অবশ্যই এখান থেকে ডেস্কটপ মোডে থাকতে হবে। তারপর এখানে দেখবেন এই যে টেক্সট HTML যে অপশনটা আছে এটাতে আপনি এখানে মাউসের কার্সর রাখলে এখান থেকে এডিট অপশন পাবেন, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন টেক্সটটা কিন্তু এখানে আছে ওয়েলকাম টু ভিক্টর ওয়েব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন যদি এখান থেকে ওয়েবটুকু কেটে দেই তাহলে দেখি এটা চেঞ্জ হয় কিনা। তো আমরা শুধুমাত্র ওয়েলকাম টু ভিক্টর রাখলাম, তাহলে এখান থেকে সেভ করলাম। সেভ করার পর এখান থেকে সেভ হেডার এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে আমরা যখন এখানে চলে আসি, আসার পর এখান থেকে রিলোড করি, রিলোড করার পরে দেখতে পারতেছি আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র ভিক্টর আছে। জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার এইটাতে ওপেন করে এখান থেকে আপনার টেক্সটটা আপনি দিয়ে এখান থেকে সেভে ক্লিক করে এখান থেকে সেভ হেডারে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা দেখবো এই লোগোটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। আমাদের ওয়েবসাইটে যে লোগোটা আছে, লোগোটা আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন। লোগো চেঞ্জ করার জন্য এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, আবার আসার পরে এখান থেকে দেখবেন আবার এই উডমার্ডের এখান থেকে হেডার বিল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আবার এই সেম ভাবে এখান থেকে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপে আছে, আমরা ডেস্কটপ থেকে লোগোটা চেঞ্জ করবো এখন। তার জন্য এখানে দেখেন লোগো, এই যে ডেস্কটপের এখান থেকে এই নিচে যে মেইন হেডার আছে এখান থেকে যে লোগোর এখানে আপনি মাউসের কার্সার থাকলে এডিট অপশন পেয়ে যাবেন। জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে লোগোটা কিন্তু আমাদের দেওয়া আছে, তো এটা রিমুভ করবো। জাস্ট আমরা এখান থেকে আমরা লোগোটা চেঞ্জ করবো এখন। জাস্ট এখান থেকে রিমুভ করবো। রিমুভ করার পরে এখান থেকে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনার যদি অলরেডি লোগোটা আপনার মিডিয়া লাইব্রেরিতে অ্যাড করা থাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপলোড ফাইলস এখানে ক্লিক করবেন। তখন এখান থেকে সিলেক্ট ফাইলস ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে লোগো চলে আসছে, ঠিক আছে। এরকম ভাবে আপনি লোগোটা আপলোড করে দিবেন এখান থেকে। এখান থেকে লোগোটা সিলেক্ট করবো, তারপর ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট ইউজ দিস ইমেজ এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করবো, তারপরে এখান থেকে সেভ হেডার এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখন তো আমরা এটাকে আবার এখানে চলে আসি, তারপর এখান থেকে রিলোড করি। তো রিলোড করার পরে দেখতে পারতেছি আমাদের ডেমো লোগোটা এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। তাই আমি একটা ডেমো লোগো আপনাদেরকে অ্যাড করে দেখালাম। আপনি যেটা করবেন, আপনি এখান থেকে ডেমো লোগোটা আপনার মিডিয়া লাইব্রেরি থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি সেই লোগো সাইজ অনুযায়ী আপনি লোগো তৈরি করে তারপরে লোগো অ্যাড করে দিবেন, তাহলে আপনার ঠিকঠাক এখানে শো করবে। তারপর এখান থেকে বাই ডিফল্ট যেভাবে সেভাবেই থাকবে। তারপরে এই যে আপনার মেনুটা আছে, এই মেনুটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, ঠিক আছে। এটার জন্য আপনি যেটা করতে হবে, আপনাকে এখান থেকে চলে আসতে হবে আবার ড্যাশবোর্ডে। আসার পরে এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাপিয়ারেন্স এখানে দেখবেন মেনুস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন এই যে এগুলো কিন্তু অ্যাড করা আছে এখানে। আপনি এখানে চাইলে আরো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, অথবা চাইলে রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য এখান থেকে দেখেন এই যে ক্যাটাগরি যেটা রিমুভ করতে চান সেটাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে, তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে দেখতে পাবেন রিমুভ অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তারপর অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনাকে, এখান থেকে আপনি কি অ্যাড করতে চান, এখানে আপনি চাইলে পেজ অ্যাড করতে পারবেন। এখানে আপনার পেজগুলো থাকবে, পেজগুলো অ্যাড করতে পারবেন, অথবা এখান থেকে পোস্ট অ্যাড করতে পারবেন, ল্যান্ডিং পেজ অ্যাড করতে পারবেন। তো আপনার যেটা অ্যাড করার প্রয়োজন সেটা আপনি অ্যাড করবেন। তো এখান থেকে আপনাদের আমি ক্যাটাগরি অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে নিচে দিকে স্ক্রল ডাউন করবো, করার পর এখানে আমরা দেখতে পাবো প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরি যে অপশনটা আছে এখানে, আমরা এখানে এই অ্যারো বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে প্রোডাক্ট ক্যাটাগরি এগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমরা এখান থেকে দেখেন এখানে ভিউ ওয়ালে ক্লিক করলে সবগুলো দেখা যাবে এখান থেকে আমরা আবার ব্যাকপ্যাক যেটা আমরা রিমুভ করছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড টু মেনু এখানে ক্লিক করবো। অ্যাড টু মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের দেখেন ব্যাকপ্যাকটা কিন্তু এখানে চলে আসছে। তারপর এখান থেকে সেভ মেনুতে ক্লিক করলে, ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে দেখবেন আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে অ্যাড করতে পারবেন বা এখান থেকে চাইলে কমাইতে পারবেন। আর এই ক্যাটাগরিগুলো আপনি কোথা থেকে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি আপনাদেরকে আগে হোম পেজের যে কাজগুলো আছে সেগুলো দেখিয়ে নিচ্ছি। তো আমরা মেনুটা দেখলাম, এখন আমরা দেখবো যে আমরা এই সেলাইডারটা কিভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এটা আপনি কিভাবে ইমেজ চেঞ্জ করবেন, লিঙ্ক চেঞ্জ করবেন, সেগুলো আমরা এখন দেখবো যে সেলাইডারের লিঙ্ক ইমেজ আপনারা কিভাবে চেঞ্জ করতে পারেন। আমাদের এই সেলাইডার ইমেজ বা লিঙ্ক চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমাদের সাইটটাকে রিলোড করবো। এখান থেকে রিলোড করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো ইডিট উইথ এলিমেন্টর যে অপশনটা আছে এইখানে, এই যে ইডিট উইথ এলিমেন্টর, আমরা জাস্ট এইখানটাতে একটা ক্লিক করবো, ইডিট উইথ এলিমেন্টর। ক্লিক করার পরে আমাদের এই সাইটটি এখন এলিমেন্টর পেজে ওপেন হবে ইডিট করার জন্য। এই পেজে কাজ করার জন্য আপনারা একটু সতর্ক থাকবেন, এলিমেন্ট ক্লিক করলে আপনার সাইটটা কিন্তু ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। এলিমেন্টর ওপেন হতে কিছুটা সময় নেয়, অনেক সময় আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। তো দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে এলিমেন্টরে। এখন কিন্তু আমরা এলিমেন্টের পেজে আছি আমরা এইগুলো কাস্টমাইজ করার জন্য। এখান থেকে আমরা যেটা করবো, আমরা সর্বপ্রথম দেখবো আমরা এই স্লাইডের ইমেজগুলো কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে কিভাবে লিঙ্ক আপ করতে পারি। এখান থেকে আমরা যেটা করবো, এরকম আসলে এখান থেকে এটা কেটে দিব। স্লাইডার ইমেজ চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। আপনি যখন এলিমেন্টরে চলে আসবেন তখন এখান থেকে এরকম অপশন পাবেন, এখান থেকে দেখবেন এডিট যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি স্লাইডার ইমেজগুলো এখানে দেখতে পাবেন। এখানে দেখেন 4টা স্লাইডার অ্যাড করা আছে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, এখান থেকে রিমুভ করতে পারবেন। তার জন্য দেখেন এখানে এডিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি কোনোটা বাদ দিতে চান তাহলে এখান থেকে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে এখান থেকে, ঠিক আছে। এভাবে চলে যাবে। চলে যাওয়ার পরে এখান থেকে এইখানে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এখন 2টা ইমেজ কিন্তু চলে আসবে, আমরা 2টা কিন্তু ডিলিট করে দিয়েছি, ঠিক আছে।
আর আপনি অ্যাড কিভাবে করবেন, অ্যাড করার জন্য আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এখানে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে মিডিয়া লাইব্রেরি, যদি আপনার গ্যালারিতে আগে থাকে আপনার সিলেক্টেড ইমেজগুলো থাকে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা যদি না থাকে তাহলে আপনি এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফাইলস ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার সিলেক্টেড ইমেজ আপনি সিলেক্ট করে দিবেন। আপনি এই মিডিয়া লাইব্রেরি থেকে আগে থেকে আপনি যেটা করবেন, এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করার পরে মিডিয়া লাইব্রেরিতে আসলে আপনি এখানে আপনি সিলেক্টেড ইমেজগুলো কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে একটা ইমেজ আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে। এখান থেকে এভাবে করে এখান থেকে দেখবেন কপি লিঙ্কে ক্লিক করলে নিউ ট্যাবে পেস্ট করলে আপনি এখানে ইমেজটা পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন ইমেজটা চলে আসছে, আপনি এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই সেম সাইজের ইমেজ আপনি তৈরি করে নেবেন স্লাইডের জন্য, ঠিক আছে। তৈরি করে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমরা আরেকটা অ্যাড করে দিলাম, এখান থেকে অ্যাড টু গ্যালারি ক্লিক করার পরে 3টা চলে আসলো। তারপর এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন 3টা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি স্লাইডের ইমেজ অ্যাড করে নিতে পারবেন। এবং এখান থেকে লিঙ্কগুলো কিভাবে কাস্টমাইজ করবেন, স্বপ্ন বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে ডেমো সাইডে চলে আসি, এটাকে ভিউ করি। ভিউ করার পরে এখান থেকে দেখেন আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যে শপ নাওতে ক্লিক করি, ক্লিক করলে বা ইমেজে যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের কিন্তু অন্য একটা ট্যাবে নিয়ে আসতেছে। তো এই লিঙ্ক আপনি কিভাবে অ্যাড করবেন, লিঙ্ক অ্যাড করার জন্য আমরা আবার চলে আসবো এখানে। আসার পরে এখান থেকে দেখতে পাবো, এখান থেকে স্লাইডারের উপরে এখানে দেখেন আর একটা কিন্তু এডিট অপশন পাবেন। এখানে আপনি মাউসের কার্সার রাখলে এখান থেকে দেখবেন এই যে এডিট আইকন আছে, এখান থেকে স্লাইডারের ঠিক উপরে এখানে ক্লিক করলে এখান থেকে এডিট আইকনটা পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনাকে এখন লিঙ্কগুলো রিপ্লেস করতে হবে। দেখেন এখানে কিন্তু এই যে 1 বাই 1 কিন্তু লিঙ্ক সাজানো আছে, ঠিক আছে। আপনি প্রথম ইমেজ মানে এখানে আপনার ফার্স্ট ইমেজ, যেটা ফার্স্ট ইমেজে লিঙ্কটা দিতে চান সেই লিঙ্কটা আপনি এখান থেকে দেখবেন এই যে HTTP থেকে শুরু করে এখান থেকে আমি যেটুকু সিলেক্ট করলাম এখান থেকে HTTPS থেকে একদম এই পর্যন্ত এই কমা থেকে কমার ভিতরে যেটুকু লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনার রিপ্লেস করে দিবেন। এটা কেটে দিয়ে আপনি যে লিঙ্কটা অ্যাড করতে চান সেই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। আমরা তো অন্য একটা সাইডের লিঙ্ক এখন এখানে অ্যাড করি আমাদের ইমেজ 1-এ, মানে ফার্স্ট ইমেজে আমরা যে লিঙ্কটা অ্যাড করবো সেখান থেকে আমরা যদি এই ডাবল পিকচারটারে যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি অ্যাড করে দিয়ে আপনাদের দেখাই, এখান থেকে জাস্ট যাবো। যাওয়ার পরে এই লিঙ্কটা জাস্ট আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবো, এই পর্যন্ত কমা থেকে কমার ভিতরে সিলেক্ট করে জাস্ট একটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, কমা থেকে কমার ভিতরে থেকে গেল, ঠিক আছে। তো এটা দিলাম আমরা ফার্স্ট ইমেজের লিঙ্ক। আপনি দ্বিতীয় ইমেজের লিঙ্ক সেম ভাবে এখান থেকে এভাবে করে এটা কেটে দিয়ে আপনি আপনার লিঙ্কটা এভাবে করে সেম ভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে ক্লিক করার পরে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তারপরে আমরা এখানে চলে আসবো, তারপর এখান থেকে রিলোড করব। রিলোড করার পরে আমাদের ফার্স্ট ইমেজে আমরা লিঙ্ক অ্যাড করছিলাম এই লিঙ্কটা দেখি আমাদের ঠিকমতো কাজ করে কিনা। তবে কিন্তু স্বপ্নতে ক্লিক করবো, ফার্স্ট ইমেজের ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এই লিঙ্কে নিয়ে আসছে, যে লিঙ্কটা আমরা মাত্র অ্যাড করলাম। তো এখানে আপনি যে লিঙ্ক অ্যাড করবেন সেই লিঙ্কে কিন্তু এটা অটোমেটিক রিডিরেক্ট করবে, ঠিক আছে। তো আমরা এইভাবে করে অ্যাড করে নেব। এখানে আমরা ফার্স্ট ইমেজের লিঙ্কটা পরিবর্তন করলাম। আপনার সেম ভাবে এই যতগুলো ইমেজ অ্যাড করবেন ততগুলো ইমেজের লিঙ্ক আপনি এই সেম ভাবে সিরিয়াল ভাবে এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে 5টা মেবি অ্যাড করা আছে, 4টা 5টা লিঙ্ক এখানে অ্যাড করা আছে। আপনি যদি নতুন করে 8টা 10টা ইমেজের লিঙ্ক অ্যাড করতে চান তাহলে যেটা করবেন এখান থেকে আপনি সেম ভাবে এটাকে আপনি এইভাবে সিলেক্ট করবেন, সেম ভাবে এভাবে এই সম্পূর্ণটুকু সিলেক্ট করবেন এখান থেকে এই পর্যন্ত। তারপরে এটাকে আপনি জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পরে এখান থেকে একটা ইন্টার দিবেন, এখানে মাউসের কার্সারটাকে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আবার জাস্ট নিচে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আরেকটা লিঙ্কের অপশনগুলো তো আপনার বেড়ে গেল, ঠিক আছে। এইভাবে করে সেম ভাবে এই লিঙ্কগুলো রিপ্লেস করে আপনি রিপ্লেস করে আপনার স্লাইডের ইমেজ পরিবর্তন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে কাজ হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দিলে আপনার এখান থেকে পরিবর্তন হয়ে যাবে সেম ভাবে। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। তারপরে আমাদের যেটা করতে হবে, আমরা এই স্লাইডারের কাজগুলো দেখে নিলাম। তারপরে দেখেন এখানে আছে ফ্ল্যাশ সেল যে সেকশনটা আছে, আমরা এখানে ভিউতে আসি। এই যে ফ্ল্যাশ সেল যে সেকশনটা আছে এখান থেকে আমরা এইগুলো কিভাবে কাস্টমাইজ করতে পারি। আপনি চাইলে লেখাটা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। এটা কিভাবে করবেন তার জন্য এখানে যাবেন। তারপর এখান থেকে এলিমেন্টর থেকে এখানে আমরা এই যে ফ্ল্যাশ সেল যে লেখাটা আছে এখানে আপনি মাউসের কার্সার রাখলে এখান থেকে এডিট অপশন পাবেন। সেম ভাবে এখানে দেখবেন এই যে ফ্ল্যাশ সেল লেখাটা আছে এটা চেঞ্জ করে দিলে আপনার লেখাটা কিন্তু এখানে চলে আসবে। তারপর এখান থেকে এখানে লিঙ্ক কিভাবে পরিবর্তন করবেন, এখান থেকে আমরা ফ্ল্যাশ সেল যে পেজের যে লিঙ্কটা থাকবে আপনার সেটা লিঙ্কটা আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা দেখতে পারতেছেন এখানে সেম ভাবে আপনার যে লিঙ্কটা দেওয়া প্রয়োজন এখানে সেই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে আপডেটে পাবলিশে ক্লিক করলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে এই সবগুলো আপনি সেম ভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এডিটে ক্লিক করে লিঙ্ক এবং টেক্সট আপনি পরিবর্তন করতে পারবেন। তারপরে এখান থেকে এই যে সব লেখাগুলো চেঞ্জ করতে পারেন এইভাবে। তারপরে নিচের দিকে আমরা চলে আসি। আসার পরে এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের এই সেকশনটা,
আমাদের যে ফুটার সেকশনটা আছে এটা কিভাবে এডিট করবো। তো এটাকে কিন্তু আমরা এখান থেকে এডিট করবো না, এখান থেকে এডিট করতে গেলে আমাদের কিন্তু প্রবলেম হবে। তো আমাদের এখানে কাজ শেষ, আমরা এখন এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিয়ে আমরা আবার চলে আসবো আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাবো HTML ব্লকস, এখানে জাস্ট আমরা মাউসের কার্সর রাখবো, তারপর এখান থেকে অল আইটেমস এখানে ক্লিক করবো। অল আইটেমসে ক্লিক করলে আমরা এখানে দুইটা ব্লক কিন্তু পাবো। এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমাদের হচ্ছে ফুটার রিটেল, ঠিক আছে। আমাদের এই অপশনটা আমরা এখন কাস্টমাইজ করবো ওয়েবসাইটের। আমাদের এই যে সেকশনটা আছে ফুটারে, এই যে ফ্রি শিপিং এইগুলো, তারপর এখান থেকে লোগো আইকন এই টেক্সটগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন, লিঙ্ক কিভাবে চেঞ্জ করবেন, এগুলো এখন আমরা দেখবো। তার জন্য যেটা করবো, আমরা এখান থেকে আবার চলে আসবো এখান থেকে আমাদের ফুটার রিটেল, যেটা যেহেতু আমাদের এটা ফুটারের কাজ, তার জন্য এখান থেকে আমরা এইটা এলিমেন্টের ওপেন করবো। তার জন্য এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টের অপশনটা আছে, এখান থেকে আমরা নিউ ট্যাবে এটাকে ওপেন করবো। এখানে ক্লিক করে ওপেন নিউ ট্যাব এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের এই যে সেকশনটা আছে এটা কিন্তু নিউ ট্যাবে এখন এলিমেন্টের ওপেন হবে। তো দেখেন আমাদের ফুটার সেকশনটা এখন কিন্তু এলিমেন্টারে চলে আসছে। এখন এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো কিভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য এখান থেকে দেখেন আপনি যদি ফ্রি শিপিং এর এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে আইকনটা আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে সেম ভাবে আপনি গ্যালারি থেকে অথবা আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি আইকন নিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আপনি এখানে নিচের দিকে আসবেন, কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে ডেমো লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে এইটা, এই যে লেখাটা এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে ফ্রি শিপিং লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে অন্য কিছু এখান থেকে লিখে আইকন চেঞ্জ করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সবকিছু করা হয়ে গেলে জাস্ট কিন্তু পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তো এগুলো সবগুলোই আপনি সেম ভাবে করতে পারবেন, ঠিক আছে। সবগুলো সেম ভাবে করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে এইটুকু কেটে দিই, এইটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু চলে গেল, ঠিক আছে। পাবলিশে ক্লিক করে দিলে এখন শুধু এটুকুই থাকবে। আপনার টেক্সটগুলো এখানে দিবেন, দিয়ে আপনি পাবলিশে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমাদের এখানে যে লিঙ্কগুলো আছে এগুলো কিভাবে পরিবর্তন করবেন, এখান থেকে দেখেন এই যে কাস্টমার কেয়ার, এখানে আপনি এডিট আইকনে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি হেল্প সেন্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে হেল্প সেন্টার, এটা লিঙ্ক চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এই যে হেল্প সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লিঙ্ক পরিবর্তন করার অপশন পেয়ে যাবেন। এখানে যে লিঙ্কটা থাকবে সেটাকে কেটে দিয়ে আপনার লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, কেটে দিয়ে আপনার লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। এভাবে পেস্ট করে দিয়ে এখান থেকে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। এখান থেকে সবগুলোই সেম ভাবে আপনি করতে পারবেন। এখান থেকে আপনি হাউ টু বাই, এখানে দেখেন ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। অথবা না চাইলে আপনি কেটে দিয়ে এখানে হ্যাশ ইউজ করতে পারেন। তারপর এখান থেকে আপনার এই যে পেজে যে লিঙ্কগুলো থাকবে, রিটার্নস অ্যান্ড রিফান্ডস যে পেজটা থাকবে সেই পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। এভাবে করে সবগুলো আপনি চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে এই যে ভিক্টর ওয়েবের যে অপশনটা আছে এখান থেকে আপনি এগুলো চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এখানে ভিক্টর ওয়েব লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ভিক্টর ওয়েব, এই যে ভিক্টর ওয়েব যে অপশনটা আছে এখান থেকে আপনি লেখাটা চেঞ্জ করতে পারবেন, তাহলে এই লেখাটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে অ্যাবাউট ভিক্টর ওয়েব চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে শুধুমাত্র অ্যাবাউট রাখতে পারেন, ভিক্টর ওয়েব বাদ দিতে পারেন এভাবে, অথবা আপনার ওয়েবসাইটের নামটা আপনি ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র অ্যাবাউট রাখলাম, দেখেন এখানে অ্যাবাউট চলে আসছে। তারপরে অ্যাবাউট পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে করে আপনি এই সবগুলো কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এই পাশে আরেকটি সেকশন আছে ডেলিভারি পার্টনার, আপনি চাইলে এইগুলো চেঞ্জ করতে পারেন সেম ভাবে। এই যে ডেলিভারি পার্টনারের টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে দেখেন সুন্দরবন কুরিয়ার, এখানে ক্লিক করলে এখানে সুন্দরবন কুরিয়ারের লিঙ্কটা আছে। আপনি চাইলে এখানে আপনার মতো করে টেক্সট, আপনার মতো করে লিঙ্ক আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। সবগুলোই সেম ভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবার এখান থেকে অ্যাভেলেবেল অন এখানে ক্লিক করলে এখান থেকে আপনি এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি আইকন চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার যেটা আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন সেম ভাবে। তারপর নিচের দিকে এখানে দেখেন এই যে পেমেন্ট মেথডস যে অপশনটা আছে, এখান থেকে আপনার টেক্সট পরিবর্তন করতে পারবেন এই যে সেম ভাবে। তারপর এখান থেকে আপনার ইমেজ সিলেক্ট করে এখান থেকে আপনার মতো করে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অ্যাড করার পরে জাস্ট পাবলিশে ক্লিক করে দিলেই পাবলিশ হয়ে যাবে। এরপরে এই সাইডে যে সোশ্যাল মিডিয়া সেকশনটা আছে এটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, এটা কাস্টমাইজ করার জন্য এখানে দেখেন ফলোয়ার্স, আপনি এখানে এডিট বাটনে ক্লিক করেন। ক্লিক করলে এখান থেকে আপনি টেক্সট দেখতে পাবেন, চাইলে এখানে আপনার মন মতো টেক্সট আপনি ইউজ করতে পারেন। তারপর এখান থেকে সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো দেখতেছেন এগুলো আপনি কিভাবে লিঙ্ক আপ করবেন। এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো লিঙ্ক আপ করার জন্য যেতে হবে আপনাকে আবার ড্যাশবোর্ডে। তো এখান থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি থিম সেটিং এর এখানে মাউসের কার্সর রাখবেন। তারপর এখান থেকে আপনি নিচের দিকে দেখবেন এখানে সোশ্যাল প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লিঙ্ক, এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমাদের ফেসবুক পেজ থেকে এখান থেকে আমাদের পেজের লিঙ্কটা কপি করে নিব, নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে। থিম সেটিং আসার পরে এখান থেকে ফেসবুক লিঙ্কের এখানে ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন। তো আপনার লিঙ্কটা আপনি সঠিকভাবে দিবেন, তাহলে সঠিকভাবে কাজ করবে।
তারপর আপনার যদি ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিবেন, এখানে এক্স এর লিঙ্কটা দিবেন, এখানে প্রিন্টারেস্টের লিঙ্কটা দিবেন। তো আপনি যেগুলো দিতে চান সেগুলো এখানে দিয়ে দিবেন। তো এখানে আমরা ফেসবুক দিলাম এবং ইউটিউব দিলাম। আমাদের লিঙ্কগুলো সঠিকভাবে দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। দেখেন এই সেটিং সেভ, আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে চলে আসি, আসার পরে এখান থেকে রিলোড করি, রিলোড করার পরে আমরা দেখতে পাবো এখান থেকে কিন্তু আমাদের এই চারটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমাদের দেখেন আমরা ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে কিন্তু নিয়ে আসতেছে ডিরেক্ট করে। তারপরে এখান থেকে ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে। এভাবে করে আপনারা লিঙ্কগুলো আপনারা অ্যাড করে নেবেন, আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এভাবে অ্যাড করে নিতে পারবেন। তারপর এখান থেকে আমরা যাবো একদম ফুটারে, এখানে নিচে আমাদের কপিরাইট অপশনে। এখান থেকে আপনি এই যে এখানে দেখবেন, এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে কপিরাইট ডিলিট করার অপশন পাবেন। এইখানে দেখেন এই যে ডিলিট করার অপশন চলে আসছে এখান থেকে। এই যে এখানে একটু সিম্পলি ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করলে লেখাটা আপনি সেটা পেয়ে যাবেন। এখানে ভিক্টোরিয়া লেখা আছে, এখানে আপনার লেখাটা আপনি লিখতে পারেন। যেমন এখানে লিখে দিচ্ছি ডেমো 6, এখানে আমি ডেমো 6 লিখে দিলাম। এভাবে করে আপনি লিখে দিবেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে লিখে দিবেন। এখানে 2024 দেওয়া আছে, আপনি চাইলে এখানে 25 দিয়ে দিতে পারেন, 25। তারপরে এখান থেকে আমাদের সাইটের লিঙ্কটা ইউজ করা আছে, আপনি চাইলে এটা নাও রাখতে পারেন, আপনার মন চাইলে আপনি রাখতে পারেন। যেটা আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দিব। এখান থেকে এভাবে করে আপনি ফুটার সেকশনে এডিট করে নিতে পারবেন। আমি সবগুলো দেখিয়ে দিলাম আপনাদের। এখন যদি আমরা এখান থেকে রিলোড করি, রিলোড করার পরে দেখেন এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডেমো 6 কপিরাইট 2025 ডেভেলপমেন্ট বাই WP ক্রিয়েটর বিডি। তো আপনি চাইলে সবগুলো বাদ দিয়ে আপনার মতো করে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। এতক্ষণ আমরা যে হোম পেজের কাজগুলো দেখলাম, এগুলো হচ্ছে আমরা পিসি ভার্সনে দেখলাম। পিসি থেকে আপনি যেগুলো চেঞ্জ করলে আপনার মোবাইল, ট্যাবলেট সব জায়গা থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ভিজিট করে দেখতে পারেন। যদি আমরা ট্যাবলেটে ক্লিক করি এখান থেকে, তাহলে ট্যাবলেট মোডে চলে আসবে। দেখেন সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে মোবাইল সেকশনে আসলে এখান থেকে কিন্তু মোবাইল সেকশনটাও দেখতে পারবো, সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আবার এখান থেকে আমরা যদি আবার হোম পেজে চলে আসি, আমাদের একদম হোম পেজে আমরা যে কাজটা এতক্ষণ করলাম এটা হচ্ছে ফুটার সেকশন। এখন আমরা চলে আসবো হোম পেজে। তো হোম পেজ থেকে চাইলে আপনি এখান থেকে মোবাইল ভার্সনগুলো চেক করে নিতে পারেন। এভাবে করে ট্যাবলেট মোডে ক্লিক করবেন, তাহলে ট্যাবলেট মোডে চলে যাবে। এখানে ট্যাবলেট মোডে ক্লিক করলে ট্যাবলেট মোডে চলে আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে এভাবে দেখতে পাবেন, আপনি ট্যাবলেট থেকে ভিজিট করলে আপনার ওয়েবসাইট এভাবে দেখা যাবে। তারপর এখান থেকে মোবাইল, জাস্ট আমরা মোবাইলে ক্লিক করি। মোবাইলে ক্লিক করলে মোবাইলে আপনার সাইটটা কিভাবে দেখা যাবে সেটা এখন দেখাবো। তো দেখেন মোবাইল থেকে আপনার সাইটটা এভাবে দেখাবে। তো যেহেতু এডিট মোডে আছে তার জন্য এরকম দেখাচ্ছে। এখান থেকে দেখেন এই যে আপনি মোবাইলে কিন্তু ভিক্টোরিয়া যে লোগোটা সেটা কিন্তু এখানে রয়ে গেছে। মোবাইলের লোগোটা চেঞ্জ করার সিস্টেম একটু আলাদা। তো মোবাইলের লোগোটা আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটা এখন দেখবো। তো এই মোবাইল ভার্সনে আপনার শুধুমাত্র আপনার লোগোটা চেঞ্জ করতে হবে, আর বাই ডিফল্ট ভাবে যেভাবে আছে সেভাবেই থাকবে। এগুলো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। আপনি ডেস্কটপ মোডে চেঞ্জ করলে এখান থেকে অটোমেটিক সবকিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো মোবাইলের লোগোটা চেঞ্জ করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে আবার থিম সেটিংয়ে চলে আসবেন। এখান থেকে দেখবেন উডমার্টের এখান থেকে আবার হেডার বিল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আবার এই হেডার রিটেল স্টার মার্ক যেটা করা আছে এটা ইডিটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন মোবাইল। এখানে ডেস্কটপের কাজগুলো আমরা করছিলাম, এখন আমরা মোবাইলের কাজটা করবো। তার জন্য এখানে মোবাইল অপশনে ক্লিক করব। তো মোবাইল সেকশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা যেটা করবো, এই যে লোগো, এখানে লোগো যে অপশনটা আছে লোগো অপশনে এখান থেকে এডিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে লোগোটা চলে আসছে। তো এটা আমরা রিমুভ করবো। রিমুভ করার পরে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের এখানে যে লোগোটা অ্যাড করছিলাম ডেমো লোগোটা, এই সেম লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে ইউজ দিস ইমেজ এই অপশনে ক্লিক করবো। আপনার লোগোটা আপনি সিলেক্ট করে এখান থেকে ইউজ দিস ইমেজে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি এখানে লোগো নিয়ে আসতে পারবেন। তারপর এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিন, সেভ। তারপর এখান থেকে সেভ হেডার এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে মোবাইল থেকে আপনার লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি মোবাইল ভার্সন একটু দেখি, এখান থেকে আমরা এটাকে ছোট করি ভাবে, ছোট করার পরে এখান থেকে রিলোড করি। তারপর দেখেন এই মোবাইল থেকে লোগোটা চেঞ্জ হয়ে গেল এবং পিসি থেকেও লোগোটা চেঞ্জ হয়ে গেল। তো আশা করি আপনার ওয়েবসাইটের হোম পেজের কাস্টমাইজ আপনি কিভাবে করবেন সেটা আপনাদেরকে বোঝাতে পারছি এ টু জেড। আপনি ভিডিও টেনে দেখবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সঠিকভাবে কাজ করতে পারবেন। আপনি যদি টেনে ভিডিও দেখে থাকেন তাহলে ইম্পর্টেন্ট কোনো বিষয় মিস করে যাবেন, সঠিকভাবে কিন্তু কাজ করতে পারবেন না। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখান থেকে দেখেন এই যে ফ্ল্যাশ সেল, এটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি আন্ডারে আপনি যখন প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেই ডিফল্ট ভাবে প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপরে গ্যাজেট ডেল, এখানে গ্যাজেট ডেলের আন্ডারে আপনি যে প্রোডাক্ট অ্যাড করবেন সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। আপনি যে কোনো ক্যাটাগরি ক্রিয়েট করে যে কোনো প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। এগুলো আপনি কিভাবে এখানে নিয়ে আসবেন, তার জন্য আবার এখানে হোম পেজে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনি এটাকে পিসি মোডে করে নেবেন। তারপরে যদি এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করেন, তারপরে আপনি যদি ফ্ল্যাশ সেল যে ক্যাটাগরি আছে এখানে যে প্রোডাক্ট আপনি অ্যাড করতে চান,
যে ক্যাটাগরি অ্যাড করবেন তার জন্য এখানে যেটা করবেন, এখানে আপনি এই যে এখানে যে এডিট আইকনটা আছে, আপনি প্রোডাক্টের এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে এডিট আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অল প্রোডাক্টস, এখানে কিন্তু ফ্ল্যাশ সেল একটা ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে। তা আপনি যে ক্যাটাগরি ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা ফ্ল্যাশ সেলটা কেটে দিই, কেটে দেওয়ার পরে এখানে কিন্তু অল প্রোডাক্টগুলো চলে আসবে, ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু চলে আসবে। এখানে যদি আমরা একটা ক্যাটাগরি অ্যাড করতে চাই, যে আমি যে ক্যাটাগরিটা অ্যাড করবো এখানে, সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে অটোমেটিক ভাবে চলে আসবে। এটি অ্যাড করতে চাইলে তাহলে এখানে একটা ক্যাটাগরি দিতে হবে আপনাকে। তো এখানে আমি যদি GAT গ্যাজেট দিয়ে দিই, তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখানে সার্চ করবেন, যেমন এখানে লিখলাম, আপনি একটু লিখলেই চলে আসবে। তো দেখেন গ্যাজেট ডেলের এটা ক্যাটাগরি কিন্তু চলে আসছে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এখানে কিন্তু দেখেন গ্যাজেট ডেলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখেন এই যে ফ্ল্যাশ সেল, আপনি চাইলে এই টেক্সটটা আপনি রিপ্লেস করে আপনার লেখাটা আপনি এখানে লিখে দিতে পারেন, চাইলে এখানে গ্যাজেট ডেল লিখে দিতে পারেন। এইভাবে করে আপনি এগুলো কাস্টমাইজ করবেন। এখান থেকে গ্যাজেট ডেল যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে গ্যাজেট ডেলের ক্যাটাগরি কিন্তু অ্যাড করা আছে। তারপরে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে আমাদের মোবাইল অ্যাক্সেসরিজের ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাড করা আছে। তো আপনি জাস্ট আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার এখানে সার্চ করে আপনি আপনার সেকশনে অ্যাড করে দিবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর এইখানে জাস্ট ফর ইউজ অপশনটা আছে, এখানে আপনার ওয়েবসাইটের সকল প্রোডাক্ট অটোমেটিক ভাবে চলে আসবে, এখানে আপনাকে কোনো কিছু অ্যাড করতে হবে না। তো এখানে আমরা গ্যাজেট ডেল ক্যাটাগরি অ্যাড করছিলাম, ফ্ল্যাশ সেলের এখানে আমরা এটা রিপ্লেস করে এখানে ফ্ল্যাশ সেলের ক্যাটাগরিটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি জাস্ট ক্যাটাগরির দুইটা ওয়ার্ড লিখলে এখানে কিন্তু চলে আসবে অটোমেটিক ভাবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ক্যাটাগরির দুইটা ওয়ার্ড লিখলেই আপনার ক্যাটাগরি সাজেস্ট করবে। তো এখান থেকে ফ্ল্যাশ সেল আমরা এটা জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে ফ্ল্যাশ সেলের প্রোডাক্টগুলো আবার এখানে চলে আসলো। তো আপনার এগুলো ক্যাটাগরি কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন, তাহলেই পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটা পাবলিশ হয়ে গেল। তো আমরা হোম পেজের কাস্টমাইজটা কিভাবে করবো এটা যদি দেখে নিলাম। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে, কিভাবে আমরা এইভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে চলে আসতে হবে এখানে। তো আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা প্রোডাক্ট সেকশনটা খুঁজে বের করবো। এখান থেকে দেখবেন এই যে প্রোডাক্টের এখান থেকে অল প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্ট সেকশনে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের ডেমো যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে আছে। তো এই প্রোডাক্টগুলো আপনি চাইলে এডিট করে কাস্টমাইজ করতে পারেন। তা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে নতুন প্রোডাক্ট আপনারা অ্যাড করবেন। তো নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে এখানে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে প্রোডাক্ট নেম, ঠিক আছে, আপনাকে প্রোডাক্ট নেম দিতে হবে আপনার কি প্রোডাক্ট। তো আমরা জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করবো। এখান থেকে একটা প্রোডাক্ট আপনাদের কপি করে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা এই 36 জুলাই এই প্রোডাক্টটা আমরা অ্যাড করে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমরা প্রোডাক্ট নেমটা কপি করে নিই, আমরা জাস্ট এতটুকু নিই, জাস্ট কপি করলাম। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার প্রোডাক্টের টাইটেল বা নেম আপনি দিয়ে দিবেন। এখানে প্রোডাক্ট নেম দিয়ে দিবেন, এভাবে আমি দিয়ে দিলাম। তারপর এখানে আছে প্রোডাক্ট ডিসক্রিপশন, আপনার প্রোডাক্টের যে ডিসক্রিপশন সেটা এখানে দিয়ে দিবেন, প্রোডাক্টের বিস্তারিত। এখান থেকে আমরা চলে আসবো। তারপরে এটা আমরা জাস্ট কপি করে নিচ্ছি, এখান থেকে আপনি আপনার মতো করে লিখে দিবেন। জাস্ট এখান থেকে কপি করলাম, তারপরে ডিসক্রিপশনের এখানে চলে আসবো। আসার পরে আমাদের এটা পেস্ট করে দিব। আমাদের প্রোডাক্টের টাইটেল গেল, ডিসক্রিপশন গেল। তারপর এখান থেকে আমাদের প্রোডাক্ট ইমেজ অ্যাড করবো। প্রোডাক্ট ইমেজ অ্যাড করার জন্য এখানে এই যে সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রোডাক্ট ইমেজটা আমরা দিয়ে দেবো। তো আমাদের প্রোডাক্ট ইমেজ হচ্ছে এটা সিলেক্ট করব। আর আপনার যদি প্রোডাক্ট ইমেজ এখানে মিডিয়া গ্যালারিতে না থাকে, আপনি এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে এখান থেকে আপনার প্রোডাক্ট ইমেজ আপনি অ্যাড করতে পারবেন। আপনি প্রোডাক্ট ইমেজ আগে একটা কাজ করবেন, এখান থেকে একটি প্রোডাক্ট ইমেজ আপনি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে সেই সাইজ অনুযায়ী আপনি প্রোডাক্ট ইমেজ তৈরি করে তারপরে আপনি আপলোড করে এখান থেকে সেট করবেন প্রোডাক্ট ইমেজগুলো। এখান থেকে আমাদের প্রোডাক্ট ইমেজ সেট করলাম। তারপরে এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে প্রোডাক্ট ইমেজ চলে আসবে। তারপরে প্রোডাক্ট গ্যালারি, এখান থেকে প্রোডাক্ট গ্যালারি ইমেজ অ্যাড করতে পারবেন। তো এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা ডিফল্ট করে একটা ইমেজ এখানে অ্যাড করে দিলাম, একটা দিলাম এখানে অ্যাড করে। তারপরে এখানে আমরা আরো একটা অ্যাড করে দিই। এখান থেকে জাস্ট আমরা এটা অ্যাড করে দিলাম আপনাদের দেখানোর জন্য। এগুলো আমরা প্রোডাক্ট গ্যালারিতে যাবে। এখানে আপনি একাধিক পরিমাণ ইমেজ অ্যাড করতে পারবেন, চাইলে ভিডিও এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। ভিডিও অ্যাড করার জন্য এখানে দেখেন নিচে ভিডিও অপশন আছে, এখানে ইমেজের এখানে ক্লিক করলে ভিডিও এখানে ক্লিক করলে আপনি আপনার ইউটিউবের ভিডিও চাইলে এখানে ইউটিউবের ভিডিও লিঙ্ক দিলে ভিডিও কিন্তু এখানে চলে আসবে। এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে এখানে সেভ করে দিবেন এবং আপনাদের এখানে ডিসপ্লেগুলো কিভাবে হবে এটা আপনি এখান থেকে আপনার সাইজ অনুযায়ী দিয়ে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো জাস্ট আমাদের ইমেজ অ্যাড করে দেখাচ্ছি। তারপর এখান থেকে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। এখানে দেখেন ক্যাটাগরি অপশন আছে, আপনি চাইলে এখানে ক্যাটাগরি আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে ডিফল্ট ক্যাটাগরিগুলো আছে, তো কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করবেন। এখানে দেখেন অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাটাগরি নেম দিবেন। জাস্ট আমরা এখানে একটা ডিফল্ট নেম দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমরা স্টাইলিশ যেটা আছে এটা একটা ক্যাটাগরি নেম দিয়ে দিলাম, ডেমো নেম, ঠিক আছে। জাস্ট স্টাইলিশ এটা আমাদের ক্যাটাগরি আমরা মনে করলাম, দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন।
দেখেন ক্যাটাগরিটা সবার উপরে চলে আসছে এবং সিলেক্ট কিন্তু অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনি একাধিক ক্যাটাগরিতে যদি প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে আমি এখানে স্টাইলিশ দিতে পারেন। তারপর আপনার ফ্ল্যাশ সেল, এখানে যে ফ্ল্যাশ সেল যে প্রোডাক্টগুলো আছে আপনার হোম পেজে, আপনি চাইলে প্রোডাক্টটি ফ্ল্যাশ সেলও কিন্তু নিয়ে আসতে পারবেন এখানে, ঠিক আছে। তো ফ্ল্যাশ সেল নিয়ে আসার জন্য আপনি এখানে ফ্ল্যাশ সেল ক্যাটাগরিটাও সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে স্টাইলিশ দিলাম, ফ্ল্যাশ সেল দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে সিলেক্ট করে দিলাম। এখান থেকে ক্যাটাগরি অ্যাড করার পরে আপনি এই পাশে দেখবেন এখানে সিম্পল প্রোডাক্ট এবং এখান থেকে আছে ভেরিয়েবল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু এখানে আছে। এখানে সিম্পল প্রোডাক্ট কোনটা? সিম্পল প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইটে আসি, আসার পরে আমাদের এই যে পাওয়ার ব্যাংকটা আছে এটা যদি ক্লিক করি, আমরা ক্লিক করলে এটা একটা সিম্পল প্রোডাক্ট, এটার কোনো ভেরিয়েশন নাই, ঠিক আছে। আর ভেরিয়েশন প্রোডাক্ট কোনটা? এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করে ভেরিয়েশন প্রোডাক্ট হচ্ছে এইটা। ধরেন এই যে প্রোডাক্টটি আছে, আমরা যে প্রোডাক্ট অ্যাড করতেছি সেটা হচ্ছে এইটা, এইটা 37 জুলাই, এটা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে যে এল, এম, এক্সেল, এখানে কিন্তু সাইজ আছে, কালার আছে, আপনি এগুলো অ্যাড করতে পারবেন। সাইজ কালার যে প্রোডাক্টে অ্যাড করা লাগবে সেটা ভেরিয়েবল প্রোডাক্ট হবে, এবং যেটাতে কোনো কিছু অ্যাড করা লাগবে না, জাস্ট প্রোডাক্ট বাই করতে পারবে, সেটা সিম্পল প্রোডাক্ট। আপনি চাইলে সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে পারেন অথবা ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করতে পারেন। সিম্পল প্রোডাক্ট হলে জাস্ট এখান থেকে সিম্পল প্রোডাক্টই থাকবে, আপনি জাস্ট প্রাইসটা এখানে দিয়ে দিবেন, আপনার সেল প্রাইস এখানে দিবেন, ডিসকাউন্ট প্রাইস এখানে দিবেন, অথবা শুধুমাত্র সেল প্রাইস দিতে চাইলে শুধুমাত্র সেল প্রাইসটা উপরে দিয়ে দিবেন, ঠিক আছে। আর কিছু করার প্রয়োজন এখানে নাই। তারপর আমরা এখানে যদি ভ্যারিয়েবল প্রোডাক্ট হয় তাহলে এখান থেকে আমরা ভ্যারিয়েবল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যেটা করবো, এখানে দেখেন এই যে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন, অ্যাট্রিবিউটসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন, এখানে আপনার একটা নেম দিয়ে দিবেন। ধরেন এখানে আপনার কি সাইজ না কালার না কি, এটা আপনাকে দিতে হবে। ধরেন এখানে আসলাম, আসার পরে এখানে সাইজ, এখান থেকে আমরা সাইজটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে জাস্ট আমাদের হবে সাইজ, এখানে সাইজ দিয়ে দিলাম। সাইজ দেওয়ার পরে এখানে আপনার কত কত সাইজ আছে সাইজগুলো এখানে দিতে হবে। তো এখানে দেখেন আমাদের আছে এল, এম, এক্সেল, ডাবল এক্সেল, ঠিক আছে। এইগুলো কিন্তু এখানে আছে, তাই জাস্ট আপনি কি করবেন, এখানে চলে আসবেন, তারপরে এখানে আপনার সাইজগুলো এখানে সিলেক্ট করে দিবেন। জাস্ট এখান থেকে আপনি দিয়ে দিবেন। ধরেন এম সাইজ হলে এখানে এম দিলেন, এম দেওয়ার পরে একটা স্পেস দিবেন, তারপরে আপনি এই আইকনটা ইউজ করবেন এইভাবে। ইউজ করার পরে এখানে ধরেন আবার এল, জাস্ট এল দিবেন, এল দেওয়ার পর আবার স্পেস দিবেন, তারপর আইকনটা এভাবে আপনি দিয়ে দিবেন, এই সিম্বলটা এখানে ইউজ করবেন। আশা করে বুঝতে পারছেন, সাইজ দিবেন এবং স্পেস দিবেন, এই সিম্বলটা ইউজ করবেন, তারপর আবার স্পেস দিবেন, আপনি এইভাবে করে সাইজ অ্যাড করবেন। এখানে এম দিলাম, এল দিলাম, তারপর এক্সেল, ডাবল এক্সেল, তারপর এখানে আমরা দেবো এক্সেল, তারপরে স্পেস, এখান থেকে আমরা আবার এটা সিম্বলটা ইউজ করব, তারপর এখান থেকে ডাবল এক্সেল। আপনার মতো করে আপনি একাধিক চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আমি 4টা দিলাম। তারপর এখান থেকে যেটা করবেন, এখানে দেখবেন এই ভিজিবল অন প্রোডাক্ট পেজ, এটা আপনি এখান থেকে উঠিয়ে দিবেন, শুধুমাত্র ইউজড ফর ভেরিয়েশন এই অপশনটা রাখবেন, ঠিক আছে। এভাবে দিয়ে জাস্ট আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে লোডিং এটা সেভ হবে। তারপর এখান থেকে যেটা করবেন, এই যে ভেরিয়েশন যে অপশন আছে, ভেরিয়েশন অপশনে ক্লিক করবেন, জাস্ট ভেরিয়েশনে ক্লিক করবেন। ভেরিয়েশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, অ্যাড ম্যানুয়াল, এখানে ক্লিক করবেন। অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করবেন। আপনি যদি জেনারেট করতে চান তাহলে আপনার কিন্তু প্রবলেম হতে পারে, আপনি পেঁচিয়ে ফেলতে পারেন। তার জন্য আপনি এখানে ম্যানুয়ালি একটা একটা করে অ্যাড করবেন। এখানে অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে এনি সাইজ অপশনটা চলে আসছে। অ্যাডে ক্লিক করার পরে সেখান থেকে আপনি সাইজটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা প্রথমে এম দিব, তার জন্য এম দিলাম। তো এখানে আমরা এম সাইজ সিলেক্ট করলাম। এখন আমাদের এম সাইজের প্রাইস দিতে হবে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, এই অপশনটিতে ক্লিক করবো, এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার প্রোডাক্টের কোনো এসকিউ থাকলে আপনি দিতে পারেন, জাস্ট এরকম কিছু একটা সংখ্যা আপনি দিতে পারেন। আপনার প্রোডাক্টের এসকিউ আপনার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখান থেকে দেখেন এখানে ইনেবল অপশন থাকবে, এইভাবে ইনেবল বাই ডিফল্ট ভাবে থাকবে। তারপরে এখান থেকে রেগুলার প্রাইস, এখানে আপনি আপনার রেগুলার প্রাইস দিতে পারেন, আর যদি কোনো অফার প্রাইস থেকে অফার প্রাইস দিতে পারেন। সাপোজ মনে করেন 1000 টাকা আমাদের রেগুলার প্রাইস, আমরা বিক্রি করবো 990 টাকা, জাস্ট দেখানোর জন্য আপনাকে। তাহলে আপনি এইভাবে করে দিতে পারেন। আর যদি না আপনার ডিসকাউন্ট নাই তাহলে শুধুমাত্র 1000, তাহলে 1000 রাখবেন, ঠিক আছে, এইভাবে করে দিবেন। তো প্রাইস দেওয়া হয়ে গেলে আপনি এখানে স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন। দেখেন এখানে আছে স্টক স্ট্যাটাস, এখান থেকে ইন স্টক দেওয়া আছে। আপনার যদি প্রোডাক্ট স্টকে না থাকে এম সাইজটি, তাহলে আপনি এখান থেকে আউট অফ স্টক করতে পারেন। এখান থেকে আমরা ইন স্টক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট নিচে থেকে স্ক্রল ডাউন করবো। করার পরে এই অপশনগুলো আছে, এখানে আপনি চাইলে আপনার ওয়েটগুলো এখানে আপনি দিতে পারেন, না থাকলে প্রয়োজন নাই। এখান থেকে সবকিছু দেওয়ার পরে আপনি জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এম সাইজটা আপনার কিন্তু এখানে হয়ে গেল, কমপ্লিট করা হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখান থেকে আবার অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করবেন। অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করার পরে এখান থেকে আবার এনি সাইজ অপশন চলে আসবে এখানে। এখান থেকে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এল সাইজ সিলেক্ট করবেন। ক্লিক করার পরে এখান থেকে এল সাইজ এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এসকিউ থেকে দিতে পারেন। তারপর এখান থেকে প্রাইস দিয়ে দিবেন, এখান থেকে 1000 দিয়ে দিলাম। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের এই সবগুলো সাইজের একই দাম, তাহলে আপনি প্রত্যেকটা ভেরিয়েশনে একই দাম দিবেন। আলাদা দাম থাকলে আলাদা দাম আপনি ইউজ করতে পারবেন সাইজ অনুযায়ী বা কালার অনুযায়ী, ঠিক আছে। এখান থেকে আমরা দিয়ে দিলাম 1000 টাকা এভাবে করে। তারপর এখান থেকে আপনি চাইলে সেল প্রাইস ইউজ করতে পারেন। তারপর এখান থেকে স্টক ম্যানেজমেন্ট করতে পারেন, সেমভাবে সেভ অপশনে ক্লিক করে দিবেন।
এখানে আমি দুইটা অ্যাড করে দেখালাম, আপনি সেম ভাবে এইভাবে করে অ্যাড করবেন সবগুলো। এখানে অ্যাড মেনুতে ক্লিক করে করে অ্যাড করার পরে এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি ভ্যারিয়েশন গুলো অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি চাইলে এখানে প্রোডাক্ট ট্যাগ ইউজ করতে পারেন। আপনি যে কোনো ধরনের ট্যাগ আপনার এসইওর জন্য আপনি এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, আপনি এখানে শর্ট ডিসক্রিপশন দিতে পারেন। তো এখানে আমরা একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখেন এটাতে কিন্তু শর্ট ডিসক্রিপশন আছে। শর্ট ডিসক্রিপশনটা আবার এইভাবে করে আপনার এখানে শো করবে, ঠিক আছে, প্রোডাক্টে শর্ট ডিসক্রিপশন দিলে। তো আমরা শর্ট ডিসক্রিপশনটা কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার যদি প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন থাকে আপনি এভাবে করে দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, আর কিছু আছে কিনা, কোনো ব্র্যান্ড থাকলে আপনি চাইলে এখানে ব্র্যান্ড অ্যাড করতে পারেন। অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করে এখানে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে আর কিছু দেওয়ার প্রয়োজন আপাতত নাই। আপনি চাইলে এগুলো দেখে থেকে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে অ্যাড করতে পারবেন প্রোডাক্টে আপনার যেগুলো প্রয়োজন। তারপর এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন, পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে প্রোডাক্টটি। এখন যদি আমরা এখান থেকে আমাদের ইসে যাই, আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা হোমে যাব, তারপর রিলোড করব। রিলোড করার পরে আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্ট এখানে চলে আসছে। তো আমরা অ্যাড করছিলাম ফিলার সেলে, তারপর হচ্ছে হলো আমরা স্টাইলিশ একটি ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম, যে ক্যাটাগরিটা আমাদের সেকশনে অ্যাড করা নাই। তো সেকশনে কিভাবে ক্যাটাগরি অ্যাড করবে সেটা দেখবো, তার আগে আমরা দেখিনি আমাদের প্রোডাক্টটা সঠিকভাবে অ্যাড হলো কিনা। তো এখান থেকে আমাদের প্রোডাক্টটি অল প্রোডাক্ট অটোমেটিক চলে আসবে। এখান থেকে এই দেখেন চলে আসছে এই প্রোডাক্টটি, এই যে এই প্রোডাক্টটিতে কিন্তু আমরা একটি ডেমো ইমেজ অ্যাড করছিলাম প্রোডাক্ট ছাড়া। তো এখান থেকে আমাদের ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে সুন্দরভাবে পাবলিশ হয়ে গেছে। এখানে আমাদের টাইটেল চলে আসছে, প্রাইস চলে আসছে, তারপরে এখানে দেখেন যে সাইজগুলো অ্যাড করলাম, সাইজগুলো কিন্তু এখানে চলে আসছে, তারপরে প্রোডাক্ট গ্যালারি ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে। এভাবে করে আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে শর্ট ডিসক্রিপশনটা কিন্তু চলে আসছে। তো এখানে সবকিছু কিন্তু ঠিকঠাক চলে আসছে। এখন আপনি যদি এখানে চান যে আপনি এখানে কালার অ্যাড করবেন, তাও কিন্তু অ্যাড করতে পারবেন। সাইজের সাথে আপনার কালারও থাকতে পারে, আপনার এই পোশাকের হোক বা যে কোনো কিছুর হোক, যে কোনো ভেরিয়েশন থাকতে পারে। তো কিভাবে কালার অ্যাড করবেন সেটা এখন দেখবো। কালার অ্যাড করার জন্য আমরা আবার চলে আসবো ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পরে আমরা যে প্রোডাক্টটি মাত্র পাবলিশ করলাম সেই প্রোডাক্টে আমরা আছি। তো প্রোডাক্ট থেকে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, আবার করার পরে এখান থেকে আপনি আবার চলে আসবেন। এখান থেকে এই যে অ্যাট্রিবিউটস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু সাইজ আছে, এখন কালার অ্যাড করতে হবে। তার জন্য এখানে দেখবেন অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইটেল দিবেন আপনি কালার, বা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দিবেন। তারপরে এখানে আপনার কালারগুলো লিখে দিবেন। যেমন এখানে আমি প্রথমে দিলাম রেড, তারপরে এখান থেকে স্পেস দিয়ে আপনি এই সিম্বলটা ইউজ করবেন। তারপর এখান থেকে ব্ল্যাক, এভাবে করে আপনি কালার ইউজ করতে পারবেন। তো এভাবে করে আমি দুইটা ইউজ করলাম, আপনি চাইলে একাধিক পরিমাণ কালার এখানে ইউজ করতে পারবেন। এখানে রেড ব্ল্যাক দিলাম। তারপর এখান থেকে ভিজিবল অন প্রোডাক্ট পেজ এটাকে আপনি উঠিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। তারপর রিলোড নিয়ে এটা কিন্তু সেভ হয়ে গেল। তারপর এখান থেকে আমাদের এখানে ভ্যারিয়েশনে আসি, আবার এখান থেকে ভ্যারিয়েশন। তারপর এখান থেকে দেখেন এনি কালার কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে কিছু করার প্রয়োজন নেই, আপনি জাস্ট প্রোডাক্টকে এখান থেকে আপডেট করে দিবেন। জাস্ট আপডেটে ক্লিক করে দিবেন। প্রোডাক্টটি আপডেট হয়ে গেল। এখন যদি আমরা আমাদের প্রোডাক্টে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা রিলোড করি প্রোডাক্টটিকে। দেখেন রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টে সাইজ প্লাস কালার কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে সাইজ সিলেক্ট করবে আপনার কাস্টমার, তারপর এখান থেকে কালার সিলেক্ট করবে, তারপর এখান থেকে অর্ডার করতে পারবে, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের ভেরিয়েশন আপনি এভাবে অ্যাড করে নিতে পারেন। তারপরে আমরা এখন দেখবো যে আমরা কিভাবে এই ক্যাটাগরি প্রোডাক্ট সেকশন এখানে অ্যাড করতে পারি আমাদের হোম পেজে। তো এখান থেকে আমাদের এই ফুটার সেকশন এটা আমাদের দরকার নেই, এটা আমরা দেখে নিয়েছি কাজ। এখান থেকে হোম পেজ আসার পর এখান থেকে আমরা দেখতে পারতেছি এখানে আমরা যে প্রোডাক্টটি অ্যাড করলাম সেটা কিন্তু শুধুমাত্র ফ্ল্যাশ সেলে আসছে, এবং এখান থেকে আপনার এই অল প্রোডাক্টে আসছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে কিন্তু আপনি যে কোনো ক্যাটাগরিতে অ্যাড করতে পারবেন। এখান থেকে যাবেন, যাওয়ার পর এখান থেকে যদি আপনার ক্যাটাগরি এখানে দেখেন এই যে এখানে ফ্ল্যাশ সেল গ্যাজেট ডিল আছে। এখান থেকে আপনি যদি চান যে আপনি এটা মেন্স ফ্যাশনে অ্যাড করবেন, তাহলে এখান থেকে মেন্স ফ্যাশন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে প্রোডাক্টটি আপডেট করে দিলে মানে আপনার হোম পেজে যে মেন্স ফ্যাশন যে ক্যাটাগরিটা আছে এখানে কিন্তু প্রোডাক্টটি চলে আসবে। তো আমরা এখান থেকে রিলোড করি, রিলোড করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো দেখেন এখানে এই যে মেন্স ফ্যাশনে আমরা অ্যাড করলাম মাত্র। তবে এখান থেকে আমরা এই সব পরে ক্লিক করব, এটা আমাদের আগে অ্যাড করা ছিল, আমরা নতুন করে আরেকটি অ্যাড করলাম। ক্লিক করে দেখেন এখানে কিন্তু ওই ডেমো প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে করে আপনি অ্যাড করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে কিন্তু সেকশন অ্যাড করতে পারবেন। সেকশন কিভাবে অ্যাড করবেন, ধরেন আমরা স্টাইলিশ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম, আপনি চাচ্ছেন আর একটা সেকশন বাড়ানোর জন্য এটা এইভাবে আরেকটি সেকশন আপনি এখানে নিচে অ্যাড করবেন। আপনি চাইলে এখানে নতুন করে সেকশন অ্যাড করতে পারবেন এখানে। তো সেকশন অ্যাড করার জন্য আপনি চলে আসবেন এলিমেন্টরে, আপনার হোম পেজের। তো এলিমেন্টরে আসার পরে এখান থেকে আপনি যে সেকশনটি অ্যাড করতে চান সেখানে চলে যাবেন। এখান থেকে আমরা এই ওমেন্স ফ্যাশনের নিচে এখানে একটা সেকশন অ্যাড করব। তার জন্য এখানে দেখেন আমরা এখানে মাউসের কার্সার রাখলে এখানে কিন্তু সিলেক্ট করার অপশন পাচ্ছি। এখানে এই যে অপশনটা আছে এখানে এই সেকশনের আপনি এইখানটাতে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন ডুপ্লিকেট, জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু নিচে এইটা ডুপ্লিকেট হয়ে আরেকটা সেকশন কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, আপনি এখন এই ক্যাটাগরির বা এই সেকশনের নাম দিতে পারেন। তো এখানে আমরা এখানে নাম দিচ্ছি, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা স্টাইলিশ নামে একটা ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট করছিলাম। এখান থেকে আমরা স্টাইলিশ এই নামে একটা ক্যাটাগরি কিন্তু করে আমরা প্রোডাক্টটা অ্যাড করছিলাম এই প্রোডাক্টটি। এখান থেকে আমরা যেটা করবো, এই ওমেন্স ফ্যাশনটা এখান থেকে কেটে দিয়ে আমরা স্টাইলিশটা দিয়ে দিব। তাহলে এখানে দেখেন স্টাইলিশ চলে আসলো। এবং এখান থেকে আপনি যে এখান থেকে দেখবেন এই যে মাউসের কার্সর থাকলে এখানে এডিট অপশন আছে প্রোডাক্টের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ওমেন্স ফ্যাশনটা অ্যাড করা আছে, আপনি এটা কেটে দিবেন। এখান থেকে জাস্ট কেটে দিয়ে আপনি এখানে যেটা করবেন, এখানে আপনি লিখে দিবেন স্টাইলিশ। আপনার ক্যাটাগরি নেম আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমাদের ক্যাটাগরি নেম ছিল স্টাইলিশ, তো এখানে স্টাইলিশ দিলাম। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু একটা প্রোডাক্ট চলে আসছে। আমরা স্টাইলিশ ক্যাটাগরিতে মাত্র একটা প্রোডাক্ট অ্যাড করছি, তাই একটা প্রোডাক্ট এখানে চলে আসছে। আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন আপনার এই ক্যাটাগরিতে অটোমেটিকভাবে এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার এই স্টাইলিশ ক্যাটাগরির যে লিঙ্কটা আছে সেটা আপনি এখানে দিতে পারবেন। এই সব মোড়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা পরিবর্তন করে আপনার স্টাইলিশ ক্যাটাগরির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো ক্যাটাগরিটা আপনি কিভাবে অ্যাড করবেন এখানে, তার জন্য যেটা করবেন এখান থেকে এটা পাবলিশ করে দেন। পাবলিশ করে দিয়ে আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে। তারপর এখান থেকে হোমে ক্লিক করে আমরা হোম পেজে যাব। যাওয়ার পরে দেখবো আমাদের সেকশনটা সঠিকভাবে অ্যাড হলো কিনা। দেখেন আমরা হোম পেজে চলে আসলাম, নিচের দিকে স্ক্রল ডাউন করি। দেখেন এখানে আমাদের সেকশনটা সঠিকভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। স্টাইলিশ নামে একটা সেকশন ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনি যে কোনো প্রোডাক্টের যে কোনো পণ্যের ক্যাটাগরি এভাবে করে অ্যাড করতে পারবেন, এভাবে করে আপনি নিয়ে আসতে পারবেন। তো এখন যদি আমরা এখান থেকে আমরা এই প্রোডাক্টটা আবার ওপেন করি এই ক্যাটাগরি থেকে, ওপেন করার পরে আমরা এখান থেকে যেটা করবো, এখানে আমরা চলে যাবো এখানে। তারপর এখান থেকে আমাদের মেন্স ফ্যাশনের ক্যাটাগরি ছিল, তো আমরা এখান থেকে ফ্ল্যাট সেলে থাকুক শুধুমাত্র এখান থেকে মেন্স ফ্যাশনটা উঠিয়ে দিয়ে শুধুমাত্র স্টাইলিশে রাখলাম। ঠিক আছে, আমাদের প্রোডাক্টটা স্টাইলিশ প্রোডাক্ট রাখলাম এবং এখানে ফ্ল্যাট সেলে রাখলাম। আপনি চাইলে ফ্ল্যাট সেলে নাও রাখতে পারেন, শুধুমাত্র এখানে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আপনি প্রোডাক্টটি রাখতে পারেন। তো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে শুধুমাত্র স্টাইলিশ রাখলাম। তারপর এখান থেকে আমরা আবার আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার চলে আসবো আমাদের প্রোডাক্টে, যেটা আপডেট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা চলে আসবো এখানে, আমরা রিলোড করবো। এখান থেকে জাস্ট রিলোড করলাম। রিলোড করার পরে এখান থেকে আমরা জাস্ট এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবো স্টাইলিশ। এখান থেকে দেখেন এই ক্যাটাগরির এখানে স্টাইলিশ, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে স্টাইলিশের যে ক্যাটাগরিটা সেটা কিন্তু এখানে চলে আসছে, ক্যাটাগরি লিঙ্কটা। এখান থেকে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এখানে এবং এখানে স্টাইলিশ ক্যাটাগরি আছে এটা লিঙ্কটা। এখান থেকে আমরা লিঙ্কটা কপি করবো, ক্যাটাগরি লিঙ্কটা কপি করে নিয়ে আমরা আবার হোম পেজে চলে আসলাম। তারপর এখান থেকে সব মধ্যে এখানে ক্লিক করে এখান থেকে এই লিঙ্কটা আমরা এখান থেকে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিলে কি হবে, এখন থেকে এই স্টাইলিশ ক্যাটাগরিতে আপনি যত প্রোডাক্ট অ্যাড করবেন সব প্রোডাক্টগুলো এখানে অটোমেটিক ডিফল্টভাবে চলে আসবে এবং সব পরে ক্লিক করলে আপনার এই স্টাইলিশের প্রোডাক্টের সকল প্রোডাক্টগুলো আপনার কাস্টমার দেখতে পাবে। তো আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমরা হোম পেজে চলে আসি। তারপরে এখন একটু আমরা রিফ্রেশ করি। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করি, করার পরে আমরা এখানে চলে আসলাম। তারপরে এখান থেকে সব পরে ক্লিক করলে আমাদের স্টাইলিশ ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট থাকবে সব প্রোডাক্টগুলো এখানে কিন্তু শো করবে। এভাবে করে আপনি আপনার ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো আমরা দেখে নিলাম যে কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করব, কিভাবে আমাদের প্রোডাক্টগুলো আমরা হোম পেজে নিয়ে আসবো। এখন আমরা দেখবো যে আমাদের পেমেন্ট মেথডে যে নাম্বারগুলো আছে সেটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এটা একটি ডেমো ওয়েবসাইট, এখানে কিন্তু ডেমো নাম্বার অ্যাড করা আছে। আমাদের এখানে আমাদের একটা প্রোডাক্টে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা সাইজ সিলেক্ট করলাম। তারপর এখানে থেকে বাইনোতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা যদি দেখি এখানে এই দেখেন এখানে কিন্তু ডিফল্ট ভাবে পেমেন্ট মেথড এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, এখানে একটা ডেমো নাম্বার আছে। এখানে কিভাবে আপনার নাম্বার আপনি অ্যাড করবেন সেটা এখন আমরা দেখব। এখানে আপনার নাম্বার অ্যাড করার জন্য আপনি চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। তারপর এখান থেকে আমরা প্রোডাক্টে আছে, এখান থেকে আবার আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে দেখবো কমার্সের এখান থেকে আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো, এখানে দেখেন পেমেন্টস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাবো, এখানে দেখেন এই বিকাশ গেটওয়ে, নগদ গেটওয়ে, রকেট গেটওয়ে, পেইনের গেটওয়ে আছে। আপনি চাইলে এখানে পেইনার সেট আপ করতে পারবেন। তো এখানে দেখেন বিকাশ গেটওয়ে, এখান থেকে আপনি জাস্ট কি করবেন, ম্যানেজে ক্লিক করবেন। এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি যদি কোনোটা বন্ধ করে রাখতে চান তাহলে এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করলে ওইটা কিন্তু গেটওয়েতে আসবে না। তো এটা আমরা অন রাখবো। এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে পে উইথ বিকাশ লেখা আছে, এখানে দেখেন যে পে উইথ বিকাশ, আপনি চাইলে এই টেক্সটটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর এখান থেকে পেমেন্ট ডিসক্রিপশন যেটা আছে, এই যে লেখাটা এখানে আছে, এটা আপনি আপনার মতো করে আপনি লিখে দেবেন। আপনার কাস্টমার কিভাবে পেমেন্ট করবে, কিভাবে কি করবে, এখানে চাইলে বাংলায় লিখতে পারেন। আপনি লিখে দিলে লেখাগুলো এখানে চলে আসবে। তারপর এখানে থ্যাংক ইউ যেটা আছে আপনি চাইলে এটা রাখতে পারেন অথবা আপনার টেক্সটটা কাস্টমাইজ করতে পারেন।
তারপরে এখানে বিকাশ নাম্বার, এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনার যে নাম্বারটি হয় সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। এখানে এই নাম্বারটি অ্যাড করা আছে, এটা জাস্ট এখান থেকে কেটে দিবেন। আমরা এখান থেকে কেটে দিই, কেটে দিয়ে অন্য একটা নাম্বার দিয়ে দেখাই আপনাদের। যেমন এইভাবে করে নাম্বারগুলো আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো নাম্বারটি ভাবে দিয়ে দিবেন। তখন নাম্বারটি পার্সোনাল, এজেন্ট না পেমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আপনি ক্লিক করলে এখান থেকে অপশন পাবেন পার্সোনাল এজেন্ট। তো এখান থেকে আমরা পার্সোনাল নাম্বার পার্সোনাল দিলাম, এজেন্ট হলে আপনি এখান থেকে এজেন্ট সিলেক্ট করে দেবেন এইভাবে। এটা পার্সোনাল, এখান থেকে পার্সোনাল। এবং এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, এখানে অন হোল্ড দেওয়া আছে, এখান থেকে অন হোল্ডই থাকবে। কাস্টমার যখন পেমেন্ট করবে আপনার কাছে পেমেন্ট ইনফরমেশনগুলো যাবে, আপনি দেখে তারপরে কিন্তু আপনি পেমেন্ট অর্ডারটি কমপ্লিট করবেন। যেটা কীভাবে করবেন আমরা দেখবো। এখান থেকে আমরা অন হোল্ডে রাখবো, যেহেতু আমাদের ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে। তারপরে এখান থেকে আমরা সবকিছু দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো, সেভ চেঞ্জে ক্লিক করবো। সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের এই নাম্বারটি কিন্তু এখানে চলে আসবে। আমাদের দেখি এখান থেকে আমরা রিলোড করি, তো দেখেন এখানে কিন্তু নাম্বারটা চলে আসছে। তো আপনার মতো করে আপনি এই পেমেন্ট ডিসক্রিপশন, আপনার নাম্বার, এগুলো আপনি অ্যাড করে দিবেন। সবগুলোই আপনি সেমভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আবার পেমেন্টসে ক্লিক করবেন, পেমেন্টসে ক্লিক করলে অপশন চলে আসবে। এখান থেকে আপনি বিকাশ চেঞ্জ করলেন, তারপরে নগদ গেটওয়ে, এখান থেকে নগদ, এখান থেকে ম্যানেজে ক্লিক করলে আপনি আবার সেমভাবে চেঞ্জ করতে পারবেন। যখন আমরা একটা অর্ডার করে দেখবো, এখানে আমরা ডেমো একটা অর্ডার করে দেখতেছি। এখান থেকে আমাদের নাম্বারটা কত করে নিলাম, এই নাম্বারটা আমাদের ধরেন পেমেন্ট নাম্বার। আপনার কাস্টমার যে নাম্বার থেকে পেমেন্ট করবে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবে এবং ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দিবে। এটা জাস্ট আমরা ডেমো দিচ্ছি অর্ডার করে দেখানোর জন্য। এখান থেকে দিলাম। আপনার কাস্টমার সঠিক পেমেন্ট নাম্বার, সঠিক ট্রানজাকশন আইডি দিয়ে অর্ডার করলে আপনি সেটা দেখতে পাবেন, চেক করে আপনি অর্ডারটি প্রসেসিং অথবা কমপ্লিট করতে পারবেন। তো এভাবে করে দিয়ে এখানে আমরা একটা অর্ডার প্লেস করি, প্লেস অর্ডারে ক্লিক করবো। দেখেন অর্ডারটি প্লেস হয়ে গেছে। আপনার কাস্টমার যখন অর্ডার প্লেস করবে তখন সে এরকম একটা নোটিফিকেশন পাবে। ঠিক আছে, এভাবে করে সবকিছু কিন্তু চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু চলে আসছে, কাস্টমার এখানে পেমেন্ট করছে 4550 টাকা। এখান থেকে এটা অর্ডারটা আসছে আপনি দেখার জন্য যেটা করবেন, এখান থেকে সেটিং এ চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে অর্ডারসে ক্লিক করবেন, ই-কমার্সে এখান থেকে অর্ডারসে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখেন এই অর্ডারটি অন হোল্ডে আছে। এখানে দেখেন অন হোল্ডে আছে। এখানে কিন্তু যে নাম্বারটি দেখা যাচ্ছে, যে নাম্বার থেকে পেমেন্ট করছে সেই নাম্বারটি, এই যে ট্রানজাকশন আইডি সেটা হচ্ছে এটা আপনি চেক করবেন। আপনি যদি ট্রানজাকশন আইডি নাম্বার থেকে টাকা পেয়ে থাকেন, অর্ডারটি এখান থেকে দেখতে পারেন। অন হোল্ড এখানে ক্লিক করে আপনারা ভিউ করতে পারেন যে আপনার কাস্টমার কি অর্ডার করছে। এখান থেকে দেখতে পাবেন আপনার কাস্টমার এখানে আপনার এই বিকাশ ট্রানজাকশন আইডি নাম্বার, তারপর এখান থেকে এই যে প্রোডাক্ট অর্ডার করছে একটা, এখানে একটা হুডি, তারপর একটা শু, এভাবে করে কি কি প্রোডাক্ট অর্ডার করছে সেগুলো কিন্তু এখানে বিস্তারিত আপনি দেখতে পাবেন। দেখার পরে আপনি অর্ডারটি প্রসেসিং বা অন হোল্ড দিতে পারবেন। এভাবে করে দেখেন এখানে অন হোল্ডে আছে। আপনি যদি আপনার পেমেন্ট পেয়ে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে এখানে প্রসেসিং এ দিয়ে দিবেন। যখন ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আবার এখান থেকে এসে এখান থেকে কমপ্লিট করে দিবেন। এখান থেকে প্রসেসিং এ দিয়ে এখানে আপডেটে ক্লিক করলে কাস্টমারের কাছে অর্ডারটি প্রসেসিং এ চলে যাবে। ঠিক আছে, অথবা ক্যান্সেল করে দিলে ক্যান্সেল হয়ে যাবে। আপনি যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্যান্সেল সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপডেট করে দিবেন, তাহলে ক্যান্সেল হয়ে যাবে আপনি যদি সঠিক পেমেন্ট না পেয়ে থাকেন। এখান থেকে আপনি মাত্র যে অর্ডারটি প্রসেসিং করে দিলেন এটা ছিল ফুল পেমেন্টের একটি অর্ডার। এখন যদি কেউ আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার করে, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি এটা দেখবেন বা কমপ্লিট করবেন, বা আপনার কাস্টমার শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কিভাবে অর্ডার করবে সেটা এখন দেখবো। তার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। তারপর এখান থেকে দেখেন এখানে আমাদের কিন্তু এটা সম্পূর্ণ টাকা, ঠিক আছে, 1940 টাকা প্লাস ডেলিভারি চার্জ সহ এটা 2000 টাকা এখানে আসতেছে। এখান থেকে যদি শুধুমাত্র অগ্রিম ডেলিভারি চার্জ এখানে 60 টাকা, এখানে ঢাকার ভিতরে 60 টাকা, ঠিক আছে। এটা কিভাবে আপনি ক্যালকুলেট করবেন, কমাবেন বাড়াবেন সেটা দেখবো। তার আগে দেখবো যে এটা শুধুমাত্র অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে আপনার কাস্টমার কিভাবে অর্ডার করবে এবং সেই অর্ডারটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন। তার জন্য আপনার কাস্টমার যখন চেক আউট পেজে চলে আসবে এখান থেকে অগ্রিম ডেলিভারি চার্জ দিন এই অপশনে ক্লিক করবে। এখান থেকে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অপশন চলে আসছে অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করুন 60 টাকা, ঠিক আছে। তো আপনার কাস্টমার যেটা করবে এখন এখান থেকে আপনার এই নাম্বারে আপনি যে পেমেন্ট গেটওয়ে থাকবে, আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আপনি অ্যাড করতে পারবেন। এখানে ম্যানুয়ালি ভাবে এগুলো অ্যাড করা আছে। তো এখান থেকে আপনার নাম্বারে পেমেন্ট করবে, পেমেন্ট করে তার নাম্বার এবং ট্রানজাকশন আইডি দিয়ে অর্ডারটি প্লেস করবে সেম ভাবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে শুধুমাত্র 60 টাকা আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আপনার কাস্টমার অর্ডারটি করতেছে। তো এখান থেকে দিয়ে জাস্ট এখান থেকে যখন অর্ডার প্লেস করবে তখন এই অর্ডারটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন। দেখেন এটা অর্ডারটি প্লেস হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা যেটা করবো, আমরা আবার চলে যাবো এখান থেকে অর্ডারসে। তারপর এখান থেকে আমরা আবার এখান থেকে অর্ডারসে ক্লিক করবো। অর্ডারসে আসার পর এখান থেকে দেখতে পারতেছি দেখেন এই 10 সেকেন্ড আগে দুইটা অর্ডার চলে আসছে। আপনার কাস্টমার যখন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবে তখন আপনার এখানে দুইটা অর্ডার কিন্তু চলে আসবে, ঠিক আছে। একটা অন হোল্ড দেখাবে আর একটা হচ্ছে পেন্ডিং পেমেন্ট দেখাবে। তো পেন্ডিং পেমেন্ট যেটা দেখাবে এখান থেকে আপনি দেখেন এখানে যে নাম্বার, এই নাম্বার থেকে আপনাকে টাকা পাঠাইছে এবং ট্রানজাকশন আইডি হচ্ছে এটা।
ঠিক আছে, আপনার যখন অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে আপনার কাস্টমার অর্ডার করবে, তখন এখানে এই পেমেন্ট ইনফরমেশনটা আপনি এখানে দেখতে পাবেন। পেন্ডিং পেমেন্ট যে অর্ডারটি থাকবে তার সামনে এখানে আপনি দেখতে পাবেন আপনার পেমেন্ট ইনফরমেশন। ঠিক আছে, আপনি যদি এখান থেকে অন হোল্ডে যেটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি কিন্তু এটার ভিতরে আপনার পেমেন্ট ইনফরমেশন দেখতে পারবেন না। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে আসি, দেখেন এখানে কিন্তু ট্রানজেকশন আইডি বা বিকাশ নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এটা আমাদের পেমেন্টটা চেক করার জন্য আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে আমরা দেখবো আমাদের যখন অর্ডার আসবে শুধুমাত্র অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে, তখন এখানে আমরা দুইটা অর্ডার পাবো। এখান থেকে যেটা পেন্ডিং পেমেন্ট থাকবে, এখানে যে অপশনগুলো আছে এই যে বিকাশ নাম্বার, ট্রানজেকশন আইডি, এখান থেকে আমরা চেক করে নিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর এখান থেকে আপনি যদি সঠিক থাকে তাহলে এখান থেকে আপনি এখানে ক্লিক করে এখান থেকে প্রসেসিং করে দিতে পারেন অর্ডারটি। এখান থেকে ক্লিক করে এখান থেকে দেখবেন এই অন হোল্ডে আছে, এখান থেকে জাস্ট আপনি প্রসেসিং দিয়ে এখানে আপডেট করে দিলে আপনার অর্ডারটি প্রসেসিং এ চলে যাবে। এবং কি অর্ডার করছে আপনি সবগুলো এখানে দেখতে পাবেন, তার অ্যাড্রেস ঠিকানা সবকিছু কিন্তু আপনার অর্ডার আছে আপনি দেখতে পাবেন। এভাবে করে আপনার অর্ডারগুলো ম্যানেজ করবেন। তারপরে আমরা দেখবো এখান থেকে আমাদের যে শিপিং চার্জ যেটা আছে এটা আমরা কিভাবে কমাবো বাড়াবো। তার জন্য আমরা যেটা করবো, এখান থেকে আমরা আবার চলে যাব এখানে আমরা এসে ড্যাশবোর্ডে। তারপর এখান থেকে ই-কমার্স থেকে আমরা সেটিং এ যাবো, এখান থেকে ই-কমার্স থেকে সেটিং এ যাব। সেটিং আসার পর এখান থেকে আমরা দেখবো এখানে শিপিং যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখবো আউটসাইড ঢাকা এবং ইনসাইড ঢাকা। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইনসাইড ঢাকা এটা দেখি প্রথমে। তার জন্য আমরা যেটা করবো, এখান থেকে ইনসাইড ঢাকার এখানে ইডিয়েট যে আইকনটা আছে এখানে ইডিয়েট অপশনটা আপনি ক্লিক করবেন এখান থেকে। তারপর এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করলে এখানে আরেকটা অপশন পাবো, যেখানে চার্জার, এইখানে দেখেন চার্জার অপশন আছে, এখান থেকে ইডিয়েট অপশন আছে, এই যে ইডিয়েট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই অপশনটা কিন্তু চলে আসছে, এখানে 60 টাকা দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট আমরা যেটা করবো, এখান থেকে আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারেন। আপনি যদি চান যে 60 টাকার জায়গায় আপনি 70 টাকা রাখবেন অথবা 50 টাকা রাখবেন, আপনার মন মতো আপনি এখানে কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা আপনি দিতে পারবেন। এখান থেকে আমরা 70 টাকা দিলাম, দেওয়ার পর এখানে সেভ করলাম। সেভ করার পরে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা যদি এখানে চলে আসি, আসার পর এখান থেকে আমরা আরেকটা অর্ডার করতে যাবো আবার। এখান থেকে আমরা জাস্ট আবার একটা প্রোডাক্ট ওপেন করে চেক আউট পেজে যাবো। চেক আউট পেজ আসার পরে এখান থেকে দেখেন ঢাকার ভিতরে এখানে আগে ছিল 60 টাকা, এখন 70 টাকা হয়ে গেছে। আমরা চেঞ্জ করে 70 টাকা করলাম। তো এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন এভাবে। তারপরে দেখেন এখানে ঢাকার ভিতরে, আর যদি ঢাকার বাইরে আপনি দেখেন, এখান থেকে আপনি যদি ডিস্ট্রিক্টটা চেঞ্জ করে দেন, এখান থেকে এখানে ঢাকা আছে, ঢাকার বাইরে আমাদের এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিই, যেমন এখানে বাগেরহাট সিলেক্ট করে দিলাম, বাগেরহাট। তো বাগেরহাট সিলেক্ট করে দিলে দেখেন এখানে চলে আসতেছে 120 টাকা। ঠিক আছে, এটা ঢাকার বাইরে। আপনার কাস্টমার যখন ঢাকার বাইরে অর্ডার করবে তখন সে এখানে 120 টাকা দেখতে পাবে, বা আপনি যেটা সেট করবেন সেটা চলে আসবে এখানে, সেটা সহ আপনার ডেলিভারি চার্জটা কিন্তু এখানে যোগ হবে। এইটা আপনি কিভাবে কমাবেন বাড়াবেন ঢাকার বাইরেরটা, তার জন্য যেটা করতে হবে, আপনাকে এখান থেকে আবার চলে আসতে হবে এখানে। আসার পরে এখান থেকে আমরা আবার শিপিং এ ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখবো আউটসাইড ঢাকা। ঠিক আছে, আমরা ইনসাইড ঢাকা এটা চেঞ্জ করছিলাম, এখন আমরা দেখবো আউটসাইড ঢাকা। এখান থেকে আমরা যেটা করবো, এখানে এই যে এডিট অপশন আছে এখানে ক্লিক করব। তারপরে দেখেন আপনার সামনে কিন্তু আউটসাইড ঢাকা এই অপশনটা চলে আসছে। এখান থেকে দেখেন চট্টগ্রাম বাংলাদেশ, রাজশাহী বাংলাদেশ, খুলনা বাংলাদেশ, বরিশাল বাংলাদেশ, এভাবে কিন্তু চলে আসছে। এখানে মোড়ে ক্লিক করলে এখানে কিন্তু আরো কয়েকটা অপশন চলে আসবে। তো আপনি চাইলে এখানে আরো যদি কোনোটা মিসিং থাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন, অথবা এখান থেকে কোনো একটা আপনি ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে বাদ দিতে পারবেন। তো এখান থেকে আমরা বাগেরহাট বাংলাদেশ এটা দিয়ে এখান থেকে কেটে দিই। কেটে দিয়ে আমরা যদি এখন এখান থেকে আবার একটা অ্যাড করতে চাই, ধরুন আমরা নতুন করে এখানে একটা অ্যাড করবো, একটা মিসিং আছে আমাদের, তো এখান থেকে আমরা লিখবো এখন বাগেরহাট বাংলাদেশ। তো এখান থেকে আমরা লিখে দিই। দেখেন এখানে যখন আমি বাগেরহাট বাংলাদেশ লিখে দিলাম তখন কিন্তু নিচে এখানে অপশন চলে আসছে এই যে বাগেরহাট বাংলাদেশ। আপনি জাস্ট এটাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো কোনোটা মিসিং থাকলে আপনি সেম ভাবে এভাবে লিখে দিবেন, লিখে দিভাবে আপনি এটাকে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এখানে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ডিস্ট্রিক্ট এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে চার্জ আপনি কিভাবে এখানে সেট করবেন, দেখেন এখান থেকে আপনি যেটা করবেন, এখানে ফ্ল্যাট রেটের এই সামনে এখানে এডিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন 120 টাকা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 100 টাকা যদি দিয়ে দিই ঢাকার বাইরে, এখানে আমি জাস্ট 100 টাকা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এখন চেক আউট পেজে চলে আসি। আসার পর এখান থেকে আমরা এটাকে রিলোড করি। রিলোড করার পরে আমরা দেখতে পাবো আমাদের শিপিং যে চার্জটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখানে 100 টাকা হয়ে গেছে। আগে এখানে ছিল 120 টাকা, আমরা কমিয়ে দিলাম, এখন 100 টাকা হয়ে গেছে। তো এইভাবে করে আপনি আপনার শিপিং চার্জ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখছেন, আশা করি ওয়েবসাইটটি সম্পূর্ণ করতে পারছেন। এছাড়াও যদি কোনো কিছু মিসিং হয়ে যায়, যে বিষয়টা আমি এই ভিডিওর ভিতরে দেখাইনি, আপনাদের প্রয়োজন, আপনারা কমেন্ট করবেন, পরবর্তীতে সেই বিষয় নিয়ে ভিডিও করে দিব।
তাছাড়া আপনার ওয়েবসাইটে আপনি আরো দুইটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি ইমেল সেট আপ করতে পারেন। ইমেল সেট আপটা করলে আপনার কাস্টমার যখন অর্ডার করবে তখন আপনি একটা মেইল পাবেন অ্যাডমিন হিসেবে, এবং আপনার কাস্টমারও মেইল পাবে। আবার যখন অর্ডারটি কমপ্লিট করে দিবেন বা প্রসেসিং করে দিবেন তখনও কিন্তু আপনার কাস্টমার মেইল পাবে। তাছাড়া আপনার ওয়েবসাইটটি আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে ব্যবহার করবেন, ই কমার্স অ্যাপসের মাধ্যমে আপনার এই জিনিসটা আপনি সেট আপ করে নিতে পারেন। তো এই বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরে যদি আপনার ইমার্জেন্সি হয় তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা যেটা করবেন, এই ভিডিওটা দেখবেন, এই যে মোবাইল দিয়ে তৈরি করুন গেমিং টপ আপ ওয়েবসাইট, এই ভিডিওটা টেনে আপনারা ভিডিওটার মাঝের দিকে ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে আপনার ওয়েবসাইটে ইমেল সেট আপ করবেন এবং ই কমার্স অ্যাপসের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করবেন। তাছাড়া খুব শীঘ্রই আমি নতুন করে ভিডিও দিব যে কিভাবে আপনার ইমেল সেট আপ করবেন, ই কমার্স অ্যাপ সেট আপ করবেন আপনার ওয়েবসাইটে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।